এই ফ্রি বিজনেস ট্রেনিংটার আয়োজন করেছিলাম এবং আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের এই ট্রেনিংটা হওয়ার কথা ছিল গত মাসের 18, 19 এবং 20 তারিখ, এবং ওই সময় ঠিক 18 তারিখেই সারা দেশে ইন্টারনেট অফ করে দেওয়া হয়, যার কারণে আমাদের ওই সময় করা যায়নি। তারপরে আমরা নতুন ডেট দিয়ে অগাস্টের 1-2 দিনে আমরা 2টা সেশন কভার করেছিলাম, কিন্তু তারপর ওই সময় দেশের যে সার্বিক সিচুয়েশন আমরা সবাই এটা অবগত আছি, ওই সিচুয়েশনের কারণে আমরা 3য় ক্লাসটা পিছিয়ে দিয়েছিলাম। এবং আমি সবাইকে বিজয়ের শুভেচ্ছা জানাই যে ছাত্র জনতার পক্ষে আসলে সবাই মিলে একটা গণ আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। আমি নিজেও মাঠে ময়দানে আসলে রাজপথে ছিলাম, কন্টিনিউ সাপোর্ট করেছি ঠিক আমার লেখালেখির মাধ্যমে। তারপরে টেলিভিশনে আমি টক শোতে অ্যাটেন্ড করেছি, সেইখানেও আমি ব্যবসায়ীদের পক্ষে কথা বলেছি, সরকারকে প্রেশার দেওয়ার চেষ্টা করেছি ইন্টারনেট ওপেন করে দেওয়ার জন্য। সব কিছু মিলেই আসলে একটা বিজয়ের পরিবেশ বিরাজ করছে। আগের সরকার পরিবর্তন হয়ে এখন অন্তর্বর্তীকালীন সরকার আসলে দায়িত্ব নিয়েছে। আমরা সবাই আশা করছি এই নতুন সরকার আসলে দেশের উন্নয়নে ভালো ভূমিকা রাখবে। আর একটা দেশের উন্নয়ন আসলে শুধুমাত্র গভর্নমেন্টের উপর তো নির্ভর করে না, আমাদেরও অনেক দায়িত্ব থাকে, আমাদেরও অনেক করণীয় থাকে। তো আমরা প্রত্যেকটা নাগরিক যদি সুনাগরিক হয়ে উঠি, আমরা যার যার জায়গা থেকে যদি দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াই, আমরা নিজেদের ডেভেলপমেন্টের জন্য কাজ করি, তখন যেটা হবে আলটিমেটলি আমাদের দেশটা কিন্তু সুন্দর হবে। সো আমি মনে করি সবাই মিলে আমরা একটা সুন্দর, সুখী এবং একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারবো, এবং এই মিশন নিয়েই আসলে আমরা কোচকাঞ্চন একাডেমি কাজ করছি। তো সব কিছুর মধ্যে পরিবেশটা একটু আমরা জানি যে একটু এলোমেলো, অনেক দিনের একটা ঝড় আমাদের উপর দিয়ে বয়ে গিয়েছে। এখনও আইন শৃঙ্খলা পরিস্থিতি সব কিছু এখনও শান্তিপূর্ণ হয়নি। আমরা হয়তো নতুন একটা স্বাধীনতা পেয়েছি, কিন্তু এখনও শান্তি এবং সভ্যতা এই দুইটা জিনিস আমাদের মধ্যে ফিরিয়ে আনতে হবে। যার যার জায়গা থেকে সচেতনতা তৈরি করা এবং একটা শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করা নিয়ে আমাদের কাজ করতে হবে। এবং এই যে একটা সিচুয়েশন, এই যে একটা ক্রাইসিস বা একটা ঘোলাটে পরিবেশ, এই সময়টা আমরা কি করব? আমি যেটা দেখেছি, বিশেষ করে আমি আমার নিজেকে দিয়েও যদি মূল্যায়ন করি, গত বেশ কিছু দিনে আমার প্রোডাক্টিভিটি কিন্তু অনেক কমে গেছে সত্যিকার অর্থে। এবং আমি লাস্ট 2 দিন ফাইট করছি যে কিভাবে আগের মতো আবার সেই মোমেন্টামটাকে ফিরিয়ে আনা যায়, কিভাবে আগের মতো গতিশীল হয়ে কাজ করা যায়। তো তখন আমি যেটা করলাম যে নিজের জন্য একটা টাইমলাইন সেট করলাম, কারণ আমরা এখন প্রচুর নিউজ দেখতেছি এবং প্রত্যেকটা নিউজ চ্যানেলের নিউজ দেখতেছি, প্রত্যেকের বক্তব্য শুনতেছি, সারাক্ষণ ইউটিউব ফেসবুকের মধ্যে সময় কাটাচ্ছি, মনে হচ্ছে একটা লাইভ আমরা সিনেমা দেখতেছি। কিন্তু এই যে এগুলো দেখতে গিয়ে আমাদের কিন্তু প্রোডাক্টিভ অনেক সময় আসলে ব্যয় করতে হচ্ছে, যেটা আমি মনে করি এটা আমাদের কেরিয়ারের জন্য, আমাদের বিজনেসের জন্য, আমাদের গ্রোথের জন্য খুবই বড় একটা অন্তরায়। তো তখন আমি যেটা করলাম, একটা টাইম সেট করলাম। আমি আমার জন্য যেটা করেছি আপনাদেরকে আমি সেটা শেয়ার করছি, যাতে আপনারা আসলে ওইখান থেকে নিজেরা প্রোডাক্টিভ হয়ে উঠতে পারেন। আমি এখন আধা ঘন্টার একটা টাইমলাইন সেট করেছি যে আধা ঘন্টার সময় আমি ফেসবুক এবং নিউজ চ্যানেলগুলো নিউজগুলো দেখবো, কারণ এখন চারদিকে শুধু সিনেমার মতো ঘটনা হচ্ছে। এইখানে ডাকাতি হচ্ছে তো ওইখানে ছাত্ররা খুব ভালো কাজ করছে, মানে হয়তো ডক্টর ইউনূস সাহেব একটা বক্তব্য দিচ্ছে, ওইদিকে তরুণ আমাদের ছাত্র জনতা থেকে 2জন মন্ত্রী হয়েছে, তারা নতুন দায়িত্ব নিয়ে কি করছে, মানে একটা সিনেমেটিক ভাইব। এমিরেটসের এয়ারলাইন্স রওনা করতে গিয়ে আবার তাকে ব্যাক করে আনা হচ্ছে, প্রধান বিচারপতি পদত্যাগ করতেছে, সেনাবাহিনীতে কি হলো, অসংখ্য নিউজ, মানে ডিস্ট্রাকশন কিন্তু এখন আমাদের ব্রেইনের ভিতরে জমা হয়ে গেছে বেশ কিছু দিনে, এবং আমরা রিলেন্টলেসলি আসলে সোশ্যাল মিডিয়াতে সময় কাটাচ্ছি। তো এইটা আসলে আমাদের ডেভেলপমেন্টের জন্য একটা বড় অন্তরায় হয়ে যাবে। তো যার কারণে আসলে আমি আমার জন্য আধা ঘন্টা সেট করেছি, আপনি হয়তো 1 ঘন্টা বা আপনার নিজের মতো করে একটা টাইম সেট করেন যে আমি প্রতিদিন সর্বোচ্চ আমাকে নিউজ এবং ফেসবুকের জন্য 1 ঘন্টা সময় দিব বা আধা ঘন্টা সময় দিব। এই সময়টুকু বাদে বাদ বাকি সময়টুকু আপনি প্রোডাক্টিভ যেই কাজ আগে করতেন আপনার বিজনেস বা আপনার লাইফের জন্য ভ্যালুয়েবল কাজে এখন সময় দেওয়াটা খুব বেশি জরুরি। কারণ এই সোশ্যাল মিডিয়া নিউজ আগামী 2-1 মাসে শেষ হবে না, এত নিউজ হতে থাকবে, এত অ্যাঙ্গেল থেকে হবে। সবগুলো যদি আমরা খোঁজ নিতে যাই, প্রতিটা নিউজের সকল অ্যানালাইসিস যদি করতে চাই, হ্যাঁ আপনি যদি রাজনীতিবিদ হন, আপনি যদি দেশের গুরুত্বপূর্ণ গৌণ দায়িত্বে থাকেন, ঠিক আছে, ওইটা আপনার জন্য দরকার। কিন্তু আপনি এজ এ বিজনেসম্যান আপনার বিজনেসের দিকে এখন ফুল ফোকাসড এবং পূর্ণ উদ্যমে নতুন গতিতে কাজে ঝাঁপায় পড়ার একটা অন্যতম সময়। এবং এই যে ঝাঁপায় পড়ার স্টার্টিংটা আমি মনে করি আজকে থেকে আপনারা শুরু করে দেন। কেন? এই যে বিজনেস মাস্টারি ডে 1 ডে 2 আমরা কভার করেছি, আজকে ডে 3 করছি।
সো এই যে 3টা সেশনে আমরা অনেক কিছু কভার করছি। এই সেশনগুলো যারা অলরেডি ডে 1-2 করেছেন আমাদের ইউটিউব এবং ফেসবুকে এখনও আমরা এগুলো রেখে দিয়েছি রেকর্ডেড। আপনারা এগুলো আবার রিপিটেশন করেন, ওইখান থেকে ওয়ার্কিং প্ল্যান করেন, বই পুস্তক পড়েন। অর্থাৎ আপনার এখন প্রোডাক্টিভিটিটাকে ব্যাক করে আনাটা খুব বেশি জরুরি, কারণ আমরা গত প্রায় অলমোস্ট 1 মাস ভালো করে কাজ করতে পারিনি। সো 1 মাসের যে ড্যামেজটা আমাদের হয়েছে, এই ড্যামেজটা কিন্তু রিকভার করতে হবে আপনাদের গতি দিয়ে। এখন আমরা যদি ডিস্ট্রাক্টেড থাকি, আমরা যদি আনপ্রোডাক্টিভ কাজে বেশি সময় দিয়ে দিই, আলটিমেটলি কিন্তু আমার নিজের বা আপনার নিজের যে ক্ষতি হবে, এই ক্ষতি কিন্তু কেউ পুষিয়ে দিতে পারবে না। সো আমি যেটা সকল উদ্যোক্তাকে বা আমাদের এই লাইফটা এখন এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আমি বলবো, একটু প্রোডাক্টিভিটিতে সময় দেন, সুন্দর করে একটা রুটিন বানান এখন। কারণ অনেকগুলো এলোমেলো ইনফরমেশনে আমরা অনেক হ্যাজার্ড একটা অবস্থার মধ্যে আছি। সুন্দর একটা রুটিন বানান, হেলদি একটা রুটিন, সেখানে একটা ঘুমের ভালো টাইম বরাদ্দ রাখবেন, একটা ভালো ফুড হ্যাবিট তৈরি করেন, 15 থেকে 20 মিনিট বা আধা ঘন্টার একটা এক্সারসাইজের জন্য টাইম রাখেন, বই পড়া এবং লার্নিংয়ের জন্য একটা। কারণ এখন ব্রেইনকে আমরা গত 15 দিনে বা 1 মাসে যেই পরিমাণ গার্বেজ গিয়েছে ব্রেইনের মধ্যে, এই গার্বেজ ক্লিন করার জন্য আপনাকে এখন প্রচুর পরিমাণে ভালো ভালো ইনফরমেশন দিতে হবে, যে ইনফরমেশন আপনাকে ইন্সপায়ার করবে, মোটিভেট করবে, যে ইনফরমেশন আপনাকে একটা ভালো দিকে ড্রাইভ করতে হেল্প করবে। এবং ওই ইনফরমেশনগুলো আমাদের এই যে 1, 2, 3 3টা ক্লাসেই কিন্তু আছে, যেখানে অনেক প্রোডাক্টিভ জিনিস আমরা শেয়ার করেছি আপনাদের সাথে। সো সবাইকে ডে 3-তে স্বাগত জানাচ্ছি। আপনারা একটু চ্যাটে যদি জানান আমাদের ডে 1 এবং 2 দুইটা ক্লাস কে কে করেছেন, একটু চ্যাটে আপনারা শেয়ার করবেন। আমি ইয়েস আই এম, হ্যাঁ অনেকেই অলরেডি ডে 1-2 করেছেন। সো আপনারা একটু যদি জানান ডে 1 এবং 2 এর ক্লাস থেকে আপনারা কেমন বেনিফিটেড হয়েছেন বা কেমন এনজয় করেছেন। ইয়েস, অনেকেই যারা অলরেডি 1-2 কাভার হয়েছে, করতে পারেননি, ইন্টারনেট ইস্যু ছিল, হয়তো বা কেউ রাজনীতিক অবস্থানের কারণে আন্দোলনে ছিলেন বা অনেক কারণেই হোক করতে পারেননি, তারা আমাদের সরি আমার একটু ঠান্ডা লেগেছে, হয়তো মাঝে মাঝে কাশি দিতে হবে, বাট কন্টিনিউ করে যাবো এর মধ্যে। আমরা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনারা ডে 1 এবং 2 ক্লাসটা পেয়ে যাবেন, ওইটা ওইখান থেকে করে নেবেন। আজকে আমরা লাইভে আমরা ডে 3টা কভার করছি। ডে 2 মোর বেনিফিশিয়াল করেছি, অনেক ভালো বেনিফিট পাইছি। ইয়েস, ভেরি গুড। সব কিছু কোথায় থেকে শুরু করব বুঝতে পারছি না। শুরুটা করবেন আপনার ব্রেইন থেকে, আপনার মাইন্ড। প্রথম চেঞ্জেসটা আপনার বিলিভে আনবেন, দেন হচ্ছে আমরা ডে 1-এ কাভার করেছি। আমি যদি ছোট্ট করে একটু সামারি করি, ডে 1-এ আমাদের কাভারেজটা ছিল পুরোটাই আমাদের ব্রেইন মাইন্ড নিয়ে, এবং মাইন্ডের যেই অপারেটিং সিস্টেম, এটাকে আমি বলি বিলিভ সিস্টেম। সো এই বিলিভ সিস্টেমের পরিবর্তনের মধ্য দিয়ে কিন্তু আমাদের বিজনেসের পরিবর্তন আসবে। বেটার বিলিভ ক্রিয়েটস বেটার বিজনেস, এই কথাটা লিখে রাখেন সবাই। বেটার বিলিভ ক্রিয়েটস বেটার বিজনেস। আপনার বিলিভ যদি বেটার না হয়, আপনি কোটি টাকা ইনভেস্ট করেও দেখবেন বেটার বিজনেস হচ্ছে না। তার মানে স্টার্টিং পয়েন্ট হচ্ছে আমার ব্রেইন। আমি আমার বিলিভের জায়গাটা, আমার চিন্তার জায়গাটাকে আগে পরিশুদ্ধি আনবো। আমরা প্রথম ক্লাসে এই ব্যাপারগুলো কভার করেছি। আমরা 3টা সিটির কথা বলেছি, যেটার মাধ্যমে আমরা নিজেদেরকে আবিষ্কারের কথা বলেছি। লাই সিটি, মাই সিটি, অথেন্টিসিটি। লাই সিটি মানে কি, ছোটবেলা থেকে আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বাবা মা, আত্মীয় স্বজন যে সকল মিথ্যা তথ্য আমাদের মাথায় দিয়েছে, এই তথ্যগুলো হলো লাই সিটি। এই যে মিথ্যার ভিত্তিতে আমাদের একটা রং পারসেপশন তৈরি হয়েছে। আমরা মনে করি যে বড়লোক হওয়া অনেক খারাপ জিনিস, টাকা পয়সা কামানো ভালো না, ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখতে নাই। এই যে মিথ্যা জিনিসগুলো আমাদের মাঝে দেওয়ার কারণে আমরা বড় করে চিন্তা করতে ভয় পাই। এই মি সিটি তৈরি হয়ে গেছে, আমাদের একটা রং পারসেপশন তৈরি হয়েছে। বাট অথেন্টিসিটিটা মানে কি? অথেন্টিসিটি হলো সৃষ্টিকর্তা আমাদেরকে তার গুণে গুণান্বিত করে সৃষ্টি করেছে, তার প্রতিনিধি হিসেবে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে। তার মানে আমরা কিন্তু অনেক সক্ষমতা নিয়ে পৃথিবীতে এসেছি, অনেক স্ট্রেংথ নিয়ে পৃথিবীতে এসেছি। এই জিনিসগুলোকে প্রপারলি কাজে লাগানো, এবং বিলিভ হচ্ছে আপনার একটা অপারেটিং সিস্টেম। এবং আমরা এই যে দৃশ্যমান যে পৃথিবীটা এখন দেখি, যা কিছু অর্জন, যেমন আমরা অর্থ আয় করতে চাই, বাড়ি গাড়ি করতে চাই, ভালো কিছু অ্যাসেট তৈরি করতে চাই, এই সবগুলো জিনিস কি ফিজিক্যালিটি। বাট এই যে ভিজিবল ওয়ার্ল্ড, আমাদের যে সিন ওয়ার্ল্ড, এই ভিজিবল ওয়ার্ল্ডটা আসলে
ইনভিজিবল ওয়ার্ল্ডের উপর ডিপেন্ড করছে। সো ইনভিজিবিলিটি ইজ দ্য রিয়েলিটি। তাহলে ইনভিজিবিলিটি কি? যেমন আপনার বিলিভ, আপনার থট, এগুলো কিন্তু দেখা যায় না, ইনভিজিবল। বাট এই ইনভিজিবল জিনিসগুলোর উপরে বেস করেই কিন্তু আসলে ভিজিবল জিনিসগুলো হয়। পৃথিবীতে যা কিছু হয় সব কিছু দুইবার করে হয়, সব কিছু পৃথিবীতে দুইবার করে হয়। একবার হয় মানুষের ইন্টারনাল রিয়েলিটিতে, ব্রেইনের ভিতরে, মাইন্ডের ভিতরে, আরেকবার হয় প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ড, এই যে রিয়েল ওয়ার্ল্ড যেটা আমরা দেখতে পাই। সো এই যে ওইখানে আমরা সাইন্টিফিক অনেকগুলো ব্যাপার শেয়ার করেছিলাম যে আমরা যা দেখতে পাই, যা দেখতে পাই না তার চেয়ে ওই যে দেখতে না পাওয়া জগৎটা কিন্তু অনেক বড়। সো ওই জায়গাটাতে আমাদের কন্টিনিউয়াস কাজ করতে হবে। যখন আমাদের বিলিভের লেয়ারটা আমরা বাড়াতে পারবো, যেমন অনেকে মাইন্ডসেটের কথা বলে যে আপনার মাইন্ডসেট করতে হবে। মাইন্ডসেট আমাদের সবার মধ্যেই আছে, কিন্তু মাইন্ডসেটটাকে আমার আপগ্রেড করতে হবে। যেমন আমি যদি একদম সিম্পলেস্ট একটা এক্সাম্পল দিই, যেমন আমার রুমে এখন এসি চলতেছে, এই এসির টেম্পারেচার সেট করা হচ্ছে 24। আপনার রুমে একটা এসি আছে, এখন আপনার রুমের এসির টেম্পারেচার এখন 24 আছে। আমি যদি চাই যে আমার এসিটা মোর কুল, মানে আরও বেশি ঠান্ডা দেখ, তাহলে আমাকে কি করতে হবে? টেম্পারেচারটা কমাতে হবে। তাহলে আমি কি করব? এসির রিমোটটা নিব, নিয়ে এটাকে 18 করে দিব। যখন আমি 18 করে দিলাম তখন কিন্তু এসিটা আসলে 18-এর জন্য তাপমাত্রাটা আস্তে আস্তে কমে এসে এটা 18-এ আসবে। তাহলে আপনার যে মাইন্ডসেট, সরি, আপনার যে মাইন্ডসেট খেয়াল করে দেখেন, আমরা প্রথম ক্লাস এটা দিয়েছিলাম সবার জন্য, একটা অ্যামাউন্ট লিখতে বলছিলাম যে যেই অ্যামাউন্টটা আপনার লিখতে গেলে ভয় লাগে যে 100 কোটি টাকা আমার দ্বারা কোনোদিনও সম্ভব না, এই অ্যামাউন্টটা এক একজনের জন্য কিন্তু এক এক রকম। কেউ লিখেছেন 1 কোটি, কেউ লিখেছেন 10 কোটি, কেউ 100 কোটি, কেউ 50 কোটি, কেউ 10 লাখ, কেউ 5 লাখ টাকাও লিখছেন যে তার জন্য এটা ভয়ঙ্কর অ্যামাউন্ট। তাহলে সবার জন্য এই যে মাইন্ডসেটের টেম্পারেচারটা আলাদা। তাহলে আমাদের বিলিভের এই লেয়ারটা চেঞ্জ করতে হবে। 1 কোটি টাকা আপনার কাছে অনেক টাকা মনে হচ্ছে, বাট এটা আসলে অনেক টাকা না। যেই দিন এই যে ইন্টারনাল রিয়েলিটিতে আপনি এই টাকাটাকে অ্যাকসেপ্ট করতে পারবেন, যতক্ষণ না আপনার ব্রেইন অ্যাকসেপ্ট করছে ততক্ষণ রিয়েল লাইফে এই ঘটনাটা আপনার জন্য ঘটা শুরু হবে না। যতক্ষণ না আপনি টেম্পারেচারটা 18 ডিগ্রি করছেন ততক্ষণ 18 ডিগ্রি তাপমাত্রাটা আপনি এনজয় করতে পারবেন না। তাহলে প্রথম কাজ হচ্ছে আপনার ব্রেইনের ভিতরে কত টাকা আর্ন করতে চান এইটাকে ব্রেইন দিয়ে অ্যাচিভ করা। তারপরে রিয়েল ওয়ার্ল্ডে আপনার জন্য ঠিক ওইভাবে অপরচুনিটিগুলো ধরা দিবে। আদারওয়াইজ ওই অপরচুনিটি আপনি দেখবেনই না। আপনি যদি আপনার বিজনেসটাকে কোটি টাকা না চিন্তা করেন, এবং আমরা প্রথম ক্লাসে বারবার বলছিলাম যে দিস ইজ দ্য পৃথিবীর ইতিহাসে দ্য গ্রেটেস্ট অপরচুনিটি ইন দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড। এখনকার পৃথিবীতে টাকা আর্ন করা সবচেয়ে সহজ, এবং এটা আমার কথা না, রিসার্চ, পৃথিবীর সকল রিজিয়নে মিলিনিয়ার বিলিয়নিয়ারদের সংখ্যা অনেক বেশি। বিকজ এখন আমরা ডিজিটাল যুগে আছি, অপরচুনিটির অনেক সমুদ্রের মধ্যে আমরা বসবাস করছি। এই অপরচুনিটি আমরা প্রপারলি কাজে লাগাইতে পারলে আমরা মাসে অ্যাটলিস্ট ব্যবসা করছেন 10 লাখ টাকা আর্নিং না করলে সেই মনিও, সরি ফর দ্যাট, মানে এইভাবে নিজেকে ফোকাস করেন। তাহলে মাসে 10 লাখ টাকা আর্ন করলে আপনি বছরে 1 কোটি 20 লাখ টাকা আয় করছেন, খুব বেশি কিছু না। আবার কেউ কেউ চিন্তা করেন 10 লাখ টাকা তো আমি এখনই করি, আমার আরও বেশি দরকার। তাহলে আপনি অন্তত মাসে 1 কোটি টাকার একটা প্ল্যান নেন। এই যে 1 কোটি টাকার ইন্টারনাল রিয়েলিটিতে বিলিফটা শুরু করলেন, তখন আপনি 1 কোটি টাকার মতো অপরচুনিটি দেখা শুরু করবেন। ট্রুলি স্পিকিং, আপনি যতক্ষণ না এটা মাথায় সেট করবেন ততক্ষণ এরকম কোনো অপরচুনিটি আপনি চোখেই দেখবেন না। এবং ওইখানে আমরা কতগুলো সাইন্টিফিক ফ্রিকোয়েন্সি, এনার্জি, ভাইব্রেশন, এগুলো নিয়ে আমরা কথা বলেছিলাম এবং এগুলো আমরা শেয়ার করেছিলাম। তার মানে 1 কোটি টাকা আপনার ব্রেইনে যখন আপনি সেট করছেন যে আমি মাসে 1 কোটি টাকা আয় করতে চাই, তখন আপনার ফ্রিকোয়েন্সিটা 1 কোটি টাকার লেভেলে যাবে এবং 1 কোটি টাকা লেভেলের আপনি সম্ভাবনাগুলো দেখতে পাবেন। এখন আপনি যদি 2 লাখ টাকার লেভেলে থাকেন, আপনি 2 লাখ টাকার লেভেলের ফ্রিকোয়েন্সিতে আছেন, তার মানে 2 লাখ টাকার লেভেলের সম্ভাবনাগুলো আপনি দেখতে পাবেন। আরও সিম্পল করে যদি বলি, ধরেন আমরা তো এই যে গাড়িতে চলার সময় কি করি, এফএম রেডিও শুনি। এফএম রেডিওতে কি করি আমরা, 88.0 যখন আমি দিলাম, এখন এখানে হয়তো রেডিও ফুর্তি আমাকে শোনাচ্ছে। এখন আমি যদি শুনতে চাই রেডিও এবিসি, তাহলে 89.2 এফএম ফ্রিকোয়েন্সিতে আমাকে টিউন ইন করতে হবে। এখন আমি রেডিও টুডে শুনতে চাই বা রেডিও এবিসি শুনতে চাই, কিন্তু আমি 88.0 এফএম দিয়ে রাখছি, আমার কিন্তু ওইটা হবে না। তার মানে আপনি কোটি টাকা আয় করতে চান, কিন্তু আপনার ব্রেইনের ফ্রিকোয়েন্সিটা যদি কোটি টাকার লেভেলে না নিতে পারেন, ততক্ষণ পর্যন্ত আপনি সম্ভাবনাই দেখবেন না।
এবং এর জন্য আমি একটা কথা বলি, জাস্ট বিকজ ইউ ক্যানট সি ইট ডাজন্ট মিন ইট ইজ নট দেয়ার। আপনি দেখতে পাচ্ছেন না তার মানে এই না যে এটা এখানে নাই। অপরচুনিটিটা আপনার সামনেই আছে, আপনি দেখছেন না বিকজ আপনার ফ্রিকোয়েন্সিটা সেট করা নাই। আপনার রেডিওতে ফুর্তি বাজতেছে তার মানে এই না রেডিও টুডে এবং এবিসি এক্সিস্ট করে না। রেডিও টুডে এবং এবিসি এক্সিস্ট করে, কিন্তু আপনি ওইখানে টিউন ইন করছেন না বিধ এটা শুনতে পাচ্ছেন না। দিস ইজ অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এইভাবে যখন আপনি ভেতর থেকে নিজের ভেতর থেকে ট্রান্সফরমেশনটা শুরু করবেন, বিলিভ মি অর নট, দেখবেন সৃষ্টিকর্তা আপনাকে হেল্প করছে আপনার বড় অর্জনের জন্য। এবং এইভাবেই পৃথিবীর মানুষগুলো নিজেদেরকে প্রতিনিয়ত পরিবর্তন করেছে। আমি যে আপনাদেরকে বলছি, আপনাদেরকে আমি বলছি না এভারেস্টে চূড়ায় উঠে যান বা মহাকাশে চলে যান। আমি পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ কোটি টাকা আর্ন করে, সেই ব্যাপারটা আমি আপনাকে জাস্ট বিলিভ করানোর চেষ্টা করছি। এখন কেন আমাদের বিলিভ করতে কষ্ট হয়ে যায়? কারণ বিকজ আমরা 20, 30, 25 বছর ব্যাপী নেগেটিভ কথা শুনে শুনে আমার মাথায় একটা পারসেপশন সেট হয়ে গেছে, আমার পক্ষে এই বাউন্ডারি ভেদ করা সম্ভব না। সো এই বাউন্ডারিটা ভাঙার ব্যাপারটা নিয়ে আমরা প্রথম ক্লাসে কথা বলেছি। দ্বিতীয় ক্লাসটা ছিল আমাদের এক্সট্রিমলি বিজনেস রিলেটেড, যেখানে আমরা মার্কেটিং নিয়ে প্রচুর কথা বলেছি। এখনকার পৃথিবীতে মার্কেটিং ইভলভ হচ্ছে, মার্কেটিং কোথায় চলে আসছে, মার্কেটিং মানে কি, মন্ত্রমুগ্ধ করে রাখা আপনার কন্টেন্টের মাধ্যমে, আপনার কমিউনিকেশনের মাধ্যমে, আপনার কার্যক্রমের মাধ্যমে আপনার অডিয়েন্সকে মন্ত্রমুগ্ধ করে রাখা এবং তাকে আপনার ব্র্যান্ডের অ্যাডভোকেটে পরিণত করা। দিস ইজ অল অ্যাবাউট মার্কেটিং। এবং আমরা মার্কেটিংয়ের উপর একটা ম্যাজিক ক্যানভাস, একটা ফ্রেমওয়ার্ক শেয়ার করেছিলাম, 12 স্টেপ ফ্রেমওয়ার্ক, যেখানে 12টা স্টেপে আপনি আপনার বিজনেসের প্রত্যেকটা ঘরের মধ্যে আপনার প্রয়োজনীয় ইনফরমেশন দিয়ে ফিল আপ করে আপনি 12টা স্টেপে আপনার মার্কেটিংটাকে সুন্দর করে সাজিয়ে ফেলতে পারেন। যেখানে আমরা ফেজ 1-এ স্ট্রাকচার নিয়ে কথা বলেছি, ফেজ 2-তে আমরা স্ট্র্যাটেজি নিয়ে কথা বলেছি, ফেজ 3-তে আমরা স্কেল আপ নিয়ে কথা বলেছি। অর্থাৎ কিভাবে আপনি আপনার বিজনেসের পুরো প্ল্যানটা একটা পেজের মধ্যে স্ট্রাকচার করবেন, স্ট্র্যাটেজি মেক করবেন, দেন স্কেল আপ করবেন। সো আমি যেটা বলবো যে আমরা অনেক কিছু পাই, অনেক কিছু আমরা শেয়ার করি বা শেখানোর চেষ্টা করি, কিন্তু যারা ইমপ্লিমেন্ট করবেন তারা কিন্তু এখান থেকে বেস্ট রেজাল্টটা পাবেন। অনেকেই আছে যে ট্রেনিংটা করতে, হ্যাঁ ভালো লাগছে ভাই, সুন্দর আলোচনা করছেন ভাই, এটা বলে লাভ নাই। আপনি আপনার অ্যাকশন প্ল্যান নেন। এই যে 2টা ক্লাস যে করেছেন, এখন আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে এই 2 ক্লাসের কাজগুলো প্ল্যান করে রেডি করে স্টেপ বাই স্টেপ, এই যে 12 স্টেপ যে প্ল্যানিংটা বলেছি, এই প্ল্যানিংটা নিয়ে আপনি বসে যান, আপনি শিট বানান, আপনি আপনার বোর্ডের মধ্যে বড় করে এটাকে বড় করে আঁকেন, একে একে আপনার টিম সহ বলেন যে আমাদের স্ট্রাকচার পার্টে আমরা ব্র্যান্ড প্ল্যানটা কিভাবে সাজাবো, আমাদের কম্পেলিং অফারটা কি হবে, আমাদের কাস্টমার অডিয়েন্স কারা, তারপরে আমাদের লিড ম্যাগনেট কি হবে, আমাদের ভ্যালু লেডারটা আমরা কিভাবে সাজাবো। এই পুরো জিনিসটাকে আপনি যখনই সাজাতে সক্ষম হবেন, তখন দেখবেন আপনার বিজনেসটা অনেক স্মার্ট ওয়েতে আপনি মুভ ফরওয়ার্ড করতে পারছেন। সো এই বিষয়গুলি নিয়ে আমরা ইন ডিটেইল কথা বলেছিলাম ক্লাস 2-তে। সো 2টা ক্লাসই দেওয়া আছে, আমি জাস্ট হালকা একটু রিভিউ করলাম। আজকে আমরা ডে 3-তে চলে যাব। সো বিজনেস মাস্টারি ডে 3-তে আমরা মূলত মানি মেকানিজম নিয়ে কথা বলবো। অর্থাৎ প্রথম ক্লাসটা ছিল আমাদের মাইন্ডটাকে একটু আপগ্রেড করা, দ্বিতীয় ক্লাসটা আমরা মার্কেটিং নিয়ে ইনডেপথ কথা বলেছি। আজকে আমরা ধরেই নিচ্ছি যে এই 2টা ক্লাসের অ্যাক্টিভিটিগুলো দিয়ে যখন আমরা মানি আর্নিং করব, সেইটাকে আমরা প্রপারলি কিভাবে মেকানিজম করব। কারণ আলটিমেটলি টাকা আর্ন করে এটা যদি কাজে না লাগাতে পারি, তাহলে আমি বিজনেসম্যানই না। শুধু টাকা আয় কিন্তু ব্যবসা না, টাকা আয় ব্যবসার 50%। আয় করা টাকাকে আপনি কিভাবে কাজে লাগাচ্ছেন, ওইটা হচ্ছে বিজনেসের বাকি 50%। এবং আপনি কখন নিজেকে সফল উদ্যোক্তা বলতে পারবেন, সফল বিজনেসম্যান বলতে পারবেন, যেই দিন আপনার বিজনেস আপনাকে ছাড়া চলবে, যেই দিন আপনার বিজনেসে আপনাকে ছাড়া কন্টিনিউয়াস আর্নিং আসবে। এটা কখন আসবে? যখন টাকা আপনার জন্য কাজ করবে। একটা সময় পর্যন্ত আপনি টাকার জন্য কাজ করবেন, দেখেন তারপর থেকে আপনার কাজ হবে টাকা আপনার জন্য কাজ করানো, যেটা আমরা রবার্ট টি কিওসাকির বই থেকে আমি ক্লাস 9 বা 10-এ থাকতে তখন থেকেই শিখেছিলাম। এবং ওই সময় থেকে আমার মাথায় এটা ঘুরতো যে কিভাবে টাকা আমার জন্য কাজ করানো যায়। আমি টাকার জন্য সারা জীবন কাজ করব না। অ্যাজ এ ব্যবসায়ী দেখেন, আপনি যদি চাকরিজীবীর মতোই হন যে আপনি সারাক্ষণ সময় দিবেন, শ্রম দিবেন, টাকা আসবে, তাহলে আপনার ব্যবসায়ী হয়ে লাভটা হয়েছে কি? আমাদের আগের আমলে দেখেছি বাপ দাদারা 40 বছর 50 বছর ব্যবসা করে করে ক্যাশ বাক্সের মধ্যে মারা যায়, কোনোদিনও ব্যবসা থেকে তারা রিলিভ নিতে পারে না। যেমন আমার মেজো চাচা একজন বড় ব্যবসায়ী, সেই যে এখনো পর্যন্ত আমার জন্মের পর থেকে যেদিন যখন বুঝ আসছে তারপর থেকে দেখি সে দোকানে যায়, দোকান করে এখনো স্টিল করতেছে, ঈদের দিনও গিয়ে বিকেলবেলা দোকান খুলে বসে থাকে। তার মানে তার ব্যবসা তাকে ছাড়া চলতে সক্ষম না।
তাহলে আপনাকে কি করতে হবে? আপনার ব্যবসা যাতে আপনাকে ছাড়া চলতে পারে, এটা কখন চলবে? যখন মানি আপনার জন্য কাজ করবে, টাকা আপনার হয়ে কাজটা করবে। হয়তো আপনি 10 বছর 15 বছর টাকার জন্য কাজ করবেন, এরপরে বাকি জীবনটা টাকা আপনার জন্য কাজ করবে। আপনি তখন কি করবেন? তখন আপনি কাজ করবেন সমাজের জন্য, ইম্প্যাক্ট ক্রিয়েটের জন্য, পৃথিবীর জন্য, মানুষের জন্য, নিজের বডি ফিট রাখার জন্য জাস্ট অ্যাক্টিভিটির মধ্যে থাকবেন। তখন টাকাটা আপনার আর ফোকাস থাকবে না। তো ওই দিনটা যাতে আসে, ওই দিনটাই হলো আলটিমেটলি আপনি সফল ব্যবসায়ী। সো বরাবরের মতো আমরা তৃতীয় ক্লাসে, আমি কোচ কাঞ্চন আপনাদের সাথে আছি, ওয়েলকাম করছি। হোয়াট ইজ মানি? টাকা কি জিনিস? টাকা সিম্পল জিনিস। টাকাকে এত জটিল করে আমরা দেখি, এত জটিল দেখার চিহ্ন, খুবই সিম্পল জিনিস। ইট ইজ নাথিং মোর দেন আ মিনস অফ এক্সচেঞ্জ বিটুইন পিপল, ট্রাইবস, কোম্পানিজ অ্যান্ড কান্ট্রিজ। তাহলে ইটস এ মিনস অফ এক্সচেঞ্জ। টাকা জিনিসটা অস্বাভাবিক কিছু না, ইটস এ মিনস অফ এক্সচেঞ্জ। মানি হলো আপনি আমাকে একটা, যেমন ধরেন আমি আপনাকে একটা ভ্যালু দিচ্ছি, এর বিনিময়ে আপনি আমাকে একটা পেমেন্ট করছেন, এক্সচেঞ্জ হচ্ছে। টাকা কি মিনস অফ এক্সচেঞ্জ। তার মানে কোনো একটা জিনিসকে আমরা যখন মনে করছি আমার জন্য ভ্যালুয়েবল, তখন ওই জিনিসটার জন্য আমি টাকা ব্যয় করছি। তাহলে এরকম ভ্যালুয়েবল জিনিস আমি যদি বানাতে পারি, তাহলে মানুষ আমার এই ভ্যালুটা নেওয়ার জন্য টাকা আমাকে প্রদান করবে। ইটস এ মিনস অফ এক্সচেঞ্জ। তাহলে আপনি ফ্লাডস অফ মানি আয় করতে পারবেন কিভাবে? আপনি যদি বেটার ভ্যালু প্রোভাইড করতে পারেন। আমরা সেকেন্ড ক্লাসে এটা আলোচনা করেছিলাম। আমরা মার্কেটিং ম্যাজিক ক্যানভাসের দেখবেন যে 2 নাম্বার স্টেজে এটা আছে, কম্পেলিং অফার অ্যান্ড ভ্যালু প্রপোজিশন। তার মানে আমি যদি ভালো একটা অফার মার্কেটকে দিতে পারি, ভালো একটা ভ্যালু মানুষকে দিতে পারি, দেয়ার আর লটস অফ মানি। পৃথিবীতে অনেক মানি আছে, $40 ট্রিলিয়ন পৃথিবীতে সার্কুলেট হইতেছে। তার মানে টাকার অভাব পৃথিবীতে নাই। তাহলে আপনার জীবনে যদি টাকার অভাব থেকে থাকে, আপনার ব্যবসায় যদি টাকার ফ্লো না থাকে, তার মানে হচ্ছে প্রবলেমটা টাকার না, প্রবলেমটা হচ্ছে ভ্যালুর। যেই জিনিসটা দিলে মানুষ টাকাটা আপনার সাথে এক্সচেঞ্জ করবে, ওই ভ্যালুটা হয়তো বা আপনি প্রপারলি তাকে দিতে পারছেন না। দ্যাট ইজ হোয়াই আপনার টাকার সমস্যাটা তৈরি হচ্ছে। ইটস এ মিনস অফ এক্সচেঞ্জ, নাথিং এলস। আমরা মানি ইজ এ সেকেন্ড গড, এই সেই নাউজুবিল্লাহ বহু ধরনের কথাবার্তা বলি না, ইটস এক্সচেঞ্জ মাত্র। একটা সময় মানুষ কি করতো? মানুষ ধরেন আমার বাড়িতে চাল হয়েছে, আরেকজনের বাড়িতে ডাল হয়েছে, আমরা চাল ডাল এক্সচেঞ্জ করতাম। তো আমি হয়তো ব্লেজার বানাই, আরেকজন হয়তো ঘড়ি বানায়, এই দুইটার এক্সচেঞ্জ হইতো। কিন্তু এটাকে সহজীকরণ করার জন্য আসলে এই যে কাগজের নোট বা মিনস অফ এক্সচেঞ্জ তৈরি হয়। তাহলে এইটা যদি আসলে বিনিময়ের মাধ্যম হয়, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে ভ্যালু প্রোভাইড করতে হবে। বেশি বেশি ভ্যালু যখন আমরা দিব, মানুষ আমাকে বেশি বেশি টাকা দিবে। সিম্পল। এখন প্রশ্ন হচ্ছে, আপনি যেই প্রোডাক্ট বা সার্ভিসটা নিয়ে কাজ করছেন, সেইখানে কি প্রপার ভ্যালুটা দিচ্ছেন কিনা, এবং প্রপার ভ্যালু দেওয়ার পরে অনেক মানুষকে এটাকে ইনফর্ম করছেন কিনা যে আপনার কাছে একটা ভ্যালুয়েবল জিনিস আছে, রাইট টিজির কাছে যাচ্ছেন কিনা, যেটা আমরা সেকেন্ড ক্লাসে কিন্তু কভার করেছি। সো ওই রাইট টিজির কাছে গিয়ে যদি রাইট ভ্যালুটা আপনি প্রোভাইড করতে পারেন, মানুষ কিন্তু আপনাকে টাকা দিবে। এবার আসেন, আপনি যে বেশি টাকা আর্ন করতে চাচ্ছেন, তাহলে বেশি টাকা আর্নিংটা হবে কিভাবে? আমরা প্রথম ক্লাসে একটা জিনিস শেয়ার করেছিলাম, নিকোলাস টেসলার একটা কোট শেয়ার করেছিলাম, যে আপনি যদি পৃথিবীকে বুঝতে চান, তাহলে আপনাকে 3টা জিনিস বুঝতে হবে। নাম্বার 1 এনার্জি, নাম্বার 2 ভাইব্রেশন, নাম্বার 3 ফ্রিকোয়েন্সি। তাহলে পৃথিবীতে আমরা যা কিছু দেখি, এটা ফর্মস অফ এনার্জি। সো মানি ইজ অলসো আ এনার্জি। তাহলে আপনি যদি হাই ইনকাম করতে চান, খেয়াল করে দেখেন, হাই ইনকাম নিডস হাই লেভেল অফ এনার্জি। তাহলে আপনি লো লেভেল অফ এনার্জি দিয়ে কখনো হাই ইনকাম করতে পারবেন না। লো ইনকাম ইকুয়ালস লো এনার্জি। খুব ঠান্ডা মাথায় খেয়াল করেন জিনিসটা। লো ইনকাম ইকুয়ালস লো এনার্জি, হাই ইনকাম ইকুয়ালস হাই এনার্জি। তাহলে আপনি বেশি টাকা আর্ন করতে চাইলে আপনার শরীরে, মুভমেন্টে, গতিবিধিতে, কথাবার্তার মধ্যে একটা সেই রকম এনার্জি থাকতে হবে। এখন আমরা সব সময় নেতায় থাকি, আমরা সব সময় ডাউন মানে ফিলিংয়ের মধ্যে থাকি। মানুষজন আমাকে যদি দেখে একজন কোটিপতি বলে,
আমরা উল্টা কি বলে, আরে ভাই আমাকে বললেন না, বড় লোক তো আপনি। আমাকে কেউ ধনী বললে আমরা কি করি, না আরে ভাই আমি তো গরিব মানুষ। খেয়াল করে দেখেন, দিস ইজ অল অ্যাবাউট লো লেভেল এনার্জি। ভাই আমার দ্বারা কোনোদিন ব্যবসা সম্ভব না, এত টাকা ভাই এটা অন্য মানুষের জন্য, আমার জন্য না। দেখেন এগুলো কিন্তু লো লেভেল। আমরা দাঁড়ায় যে এরকম করে সারাক্ষণ ডিপ্রেশন, টেনশন, এই নানান কিছুর কারণে আমাদের এনার্জিটা অলওয়েজ লো থাকে। মাইন্ড ইট, আপনার এনার্জি যদি লো থাকে আপনার ইনকামটা লো হবে। এখন আপনি বলবেন না স্যার পকেট ভরা টাকা আসলে তো তখন এনার্জি হবে। নো, এনার্জিটা আগে ক্রিয়েট করতে হবে, দেন আপনার পকেটে টাকা আসবে, তখন আপনি অলওয়েজ এনার্জেটিক থাকবেন। তাহলে সবসময় দাঁড়ানোর মধ্যে একটা স্ট্রেংথ থাকবে, আপনার সিনা টান টান থাকবে, কথাবার্তার মধ্যে একটা এনার্জি থাকবে। কারণ ওয়ার্ডস আর ওয়েলথ, ওয়ার্ডস আর ওয়েলথ। আমরা যে কথাবার্তাগুলো বলি যে আমার দ্বারা সম্ভব না, আমাকে কেউ কোটিপতি বললে আমার মনে হয় গালি দিল না, আমাকে কোটিপতি ভাই ঠিক আছে, আমি তো নেক্সট কোটিপতি, নেক্সট মিলিনিয়ার, নেক্সট বিলিয়নিয়ার। আমাকে ধনী বললে আপনি খুশি হবেন, রাগ করবেন কেন? তার মানে আলটিমেটলি যেটা হবে, ভিতর থেকে একটা এনার্জি, এই ভিতর থেকে এনার্জিটা যখন আসবে, এই এনার্জিটাই আপনাকে আসলে মানি আর্নিং এ হেল্প করবে। শাহি খানা লিখছেন, আমার কাছে আপনার ট্রেনিংটা বিজনেস কম বেশি মনে হচ্ছে, সাইকোলজিক্যাল। হ্যাঁ, বিজনেস ইজ অল অ্যাবাউট সাইকোলজি, মাস্ট বি। আমি বিজনেসের উপরে কোটি কোটি টাকা খরচ করে ট্রেন আপ হয়েছি, পুরোটাই সাইকোলজি। আপনি যদি এটা না বোঝেন তাহলে স্কিপ করে যান, আমার ক্লাস আপনার করার দরকার নেই। আর বিজনেসের কোর ফান্ডামেন্টাল আমরা ক্লাস 2-তে আলাপ করেছি। দুইটা মিক্স আপ। আপনার এই সাইকোলজিক্যাল পার্ট বাদ দিয়ে যারা বিজনেস শেখায় তারা বিজনেস বোঝে না, এই পার্টটা বোঝে না। দিস ইজ 80%, এটা আমার কথা না, পৃথিবীতে এটা নিয়ে অনেক রিসার্চ হয়েছে। টনি রবিন্সে একদম স্পষ্ট একটা কথা আছে যে বিজনেস ইজ 80% মাইন্ডসেট, 20% মেকানিজম। 80% হচ্ছে মাইন্ডের খেলা। 80% যেই পার্টটা, এটা যদি আপনি না বোঝেন, বাকি 20% দিয়ে আপনি জীবনও বড় ব্যবসা করতে পারবেন না। আপনি মুদি ব্যবসা করবেন অথবা 40 বছর আর 50 বছর ওই এক ব্যবসার মধ্যে থাকতে হবে, হাজার হাজার কোটি কোটি টাকার, বিলিয়ন ডলারের ব্যবসা আপনার পক্ষে করা সম্ভব হবে না। সো বিজনেস ইজ 80% মাইন্ডসেট, 20% মেকানিজম, এটা আমরা মাথায় রাখতে হবে। সো মানি ইজ এনার্জি। তাহলে আপনার এনার্জি, কারণ আওয়ার ফিজিক্যাল ওয়ার্ল্ড ইজ merely a reflection of invisible world. Our visible world is merely a reflection of invisible world. তাহলে ইনভিজিবল ওয়ার্ল্ডটা পুরোটাই সাইকোলজি। তাহলে আপনার যেই ফিজিক্যাল ওয়ার্ল্ডটা বা ভিজিবল ওয়ার্ল্ডটা দেখেন, এটা ইনভিজিবলের পার্ট। তাহলে আপনি কিভাবে বলতেছেন যে আপনি, মানে যেই কমেন্টটা করছেন সে কমেন্টটা করতেছেন এরকম যে আমি 100 তলা একটা বিল্ডিং বানাবো, বাট আমি কোনো পাইলিং দিব না, আমি কোনো ফাউন্ডেশন দিব না। আপনার বিল্ডিংটা তো বানানোর সাথে সাথেই মানে হালকা বাতাসে ধুম করে পড়ে যাবে। তাহলে এই যে ইনভিজিবল বিল্ডিং, 100 তলা একটা বিল্ডিং বানাতে গেলে আপনার 100 তলা লেভেলের একটা পাইলিং দিতে হবে, 100 তলার মতো করে আপনাকে একটা ফাউন্ডেশন দিতে হবে, যেটা ইনভিজিবল। এখন আপনি কথাটা এরকম বলতেছেন, আমি 100 তলা বিল্ডিং বানানোর জন্য যখন আমি পাইলিং এ যাইতেছি, ফাউন্ডেশন দিতেছি নিচে, আপনি বলতেছেন ভাই ফাউন্ডেশন দিই না। তাহলে আপনি 5 তলা পর্যন্ত বানাইতে পারবেন ভাই, তাহলে আমার ক্লাস আপনার জন্য না। ট্রুলি স্পিকিং, কষ্ট পাওয়ার কিছু নাই, ক্রিস্টাল ক্লিয়ার কথা যেটা। আর আপনি যদি চিন্তা করেন যে আমি 100 কোটি 1000 কোটি টাকার বিলিয়ন ডলারের বিজনেস করতে চাই, তাহলে ফাউন্ডেশন লেভেল এগুলোকে আপনার জানতেই হবে। সো এই ফাউন্ডেশনটা যখন আপনার রেডি থাকবে, তখন আপনি বিগ ড্রাইভ দিতে পারবেন। এবং কোর বিজনেসের পার্ট আসলে আমাদের লাইফে খুব কম। এই যে মার্কেটিংটা আমি দ্বিতীয় ক্লাসে যা শিখাইছি, ট্রুলি স্পিকিং, বিলিভ মি অর নট, আমি সেকেন্ড ক্লাসে আপনাকে যা শিখাইছি, এইটা যদি ফলো করেন বিজনেসের, আর কোনো মেকানিজম আপনার বোঝার দরকার নেই। শুধু ওই 12টা স্টেপ আপনি ভালো করে রেডি করেন, আমি গ্যারান্টি দিয়ে বললাম, একদম নিশ্চিত করে বললাম, আপনি বিলিয়ন ডলারের ব্যবসা বানাইতে পারবেন ওই ফ্রেমওয়ার্ক দিয়ে। তো অলরেডি আপনার হাতে ফ্রেমওয়ার্ক আছে। এখন প্রবলেমটা কোথায়? পৃথিবীতে এটা নিয়ে বহু রিসার্চ হয়েছে। বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় প্রবলেমের নাম, আমাদের যা করা দরকার আমরা তা করি না। এবং 21st সেঞ্চুরিতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এটাকে বলা হচ্ছে। তার মানে আপনি যদি সাইকোলজিক্যালি কামব্যাক না করেন, আপনি যদি মেন্টালি ইমোশনালি কামব্যাক না করেন, আপনি ফিনান্সিয়ালি জীবনও কামব্যাক করতে পারবেন না। তার মানে এই পার্টটা গুরুত্বপূর্ণ বিধায় আমি শেখাচ্ছি। আদারওয়াইজ ওই গদ বাঁধা বিজনেসের কথাবার্তা বাকিরা যেরকম করে ওগুলো দিয়ে তো 3টা ক্লাস করে আমি নর্মালি চলে যেতে পারি। এত ডিপে যাচ্ছি কেন? সায়েন্সে যাচ্ছি কেন? আমি আনসিন ওয়ার্ল্ডে যাচ্ছি কেন? কারণ ওইটার রিফ্লেকশনটা হচ্ছে আমাদের এই ওয়ার্ল্ডটা। তার মানে আমরা যদি বেশি টাকা আর্ন করতে চাই, তাহলে হাই লেভেল এনার্জিতে যেতে হবে। আপনি ফিজিক্স নিয়ে যদি পড়াশোনা করেন, ল অফ এনার্জি নিয়ে যদি আপনি পড়াশোনা করেন, অবাক হয়ে যাবেন যে এটার সাথে বিজনেস, টাকা পয়সা কতটুকু রিলেটেড।
এবং আমি জেনেই বলছি, এগুলো নিয়ে ইনডেপ পড়াশোনা করেই বলছি। আপনি আবারও কমেন্ট করেছেন, প্লিজ আমার ইয়াটা না হলে আপনি স্কিপ করেন। আমার ওই বিজনেসের ফান্ডামেন্টাল যেই ব্যাপারগুলো, এগুলো অলরেডি আমরা ক্লাস 2-তে কভার করেছি। 3টা ক্লাসে আমরা 3টা ডিফারেন্ট জিনিস কভার করছি। কেউ যদি ওই ক্লাস আপনি মিস করে এখানে এসে কথা বলে তো লাভ নাই আসলে, বরং ডিস্টার্বিং হচ্ছে। সাহি খানা, আপনার নাম, নিজের নামটাও ওইখানে দেওয়া নাই, আপনি ক্লাস 2টা দেখে নেবেন, ওইখানে পুরা বিজনেসের আলাপ করা হয়েছে। তারপরে বিজনেসের ফান্ডামেন্টাল শিখতে চাইলে আমার বিজনেস ব্লুপ্রিন্ট বই পড়েন। আমার বিজনেস ফান্ডামেন্টাল ফ্রি ক্লাস আছে আমার ওয়েবসাইটে, ওইখানে একদম বিজনেস মডেল ডিজাইন থেকে শুরু করে কোর ফান্ডামেন্টাল সব কিছু। এটা একটু অ্যাডভান্স লেভেলের ক্লাস, বিজনেস মাস্টারি। যারা অ্যাডভান্স লেভেলের জিনিসপত্রতে আগ্রহী না, আরও একটু ব্যাকএন্ডের জিনিস শিখতে চান, এগুলো আমার বিজনেস ব্লুপ্রিন্ট বই পড়েন। বিজনেস ফান্ডামেন্টাল কোর্স ফ্রিতে দেওয়া আছে আমাদের ওয়েবসাইটে, প্লাস 2 নাম্বার ক্লাসটা করে নেন, দ্যাটস ইট। ওগুলো দিয়ে আপনি পুরো বিজনেসের সকল সলিউশন ওইখানে দেওয়া আছে। সো তার মানে আমরা এখন যেই জায়গার কথা বলছি, মানি ইজ এনার্জি। সো আপনাকে হাই লেভেলের ইনকামে যেতে গেলে হাই লেভেলের এনার্জি ক্রিয়েট করতে হবে। আনলেস ইউ কনভার্ট ইউর প্রফিট ইনটু ইনভেস্টমেন্ট, আপনার প্রফিট যেটা হচ্ছে বিজনেস থেকে যে আর্নিং করছি, অথবা এখানে অনেকে জয়েন করেছেন যারা হয়তো বিজনেস প্রফেশনে নাই, আনলেস ইউ কনভার্ট ইউর প্রফিট ইনটু ইনভেস্টমেন্ট কোথায় করবেন? ইনকাম প্রডিউসিং অ্যাসেটস, ইউ অনলি উইন দ্য হাফ আ ব্যাটল। তার মানে আপনি হাফ বিজনেসম্যান। অনেকেই এখানে আছেন 10 বছর, 15 বছর, 20 বছর বিজনেস করছেন। যাদের ফেসবুকে দেখতে একটু প্রবলেম হচ্ছে, আমার কাছে মনে হয় হয়তো আপনাদের নিজেদের ইন্টারনেট ইস্যু থাকতে পারে, তাহলে আপনার ইউটিউব চ্যানেল থেকে দেখে নেন। আমাদের অ্যাট এ টাইম আমরা ইউটিউবে লাইভ করছি। প্রবলেম কোথায়? আচ্ছা, আজকে ইউটিউবে নাকি একটু প্রবলেম হচ্ছে, বাফারিং হচ্ছে। সেক্ষেত্রে আপনারা ফেসবুক দুইটাতে একটু অল্টার করে দেখেন, যে এইটাতে আপনার জন্য স্মুথ, ওই চ্যানেলটা ইউজ করেন। আমরা অ্যাট এ টাইম আমাদের কোচ কাঞ্চন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল 2 জায়গাতে লাইভ আসি, যার জন্য যেটাতে স্মুথ বাফারিং কম হয় ওইটাতে দেখেন। আমার টিম মেম্বাররা যেটা জানালো, এখন ফেসবুকে নাকি আজকে একটু ভালো সাপোর্ট পাওয়া যাচ্ছে। হ্যাঁ, ওই যে লিখেছেন একজন সফল এগ্রো, আজকে ফেসবুকে ভালো দেখাচ্ছে। তাহলে আজকে যারা এখন ইউটিউবে দেখছেন, আপনারা কাইন্ডলি ফেসবুকে আমার কোচ কাঞ্চন লিখে সার্চ করলে লাইভটা পেয়ে যাবেন, ওইখান থেকে দেখে নেন। ওকে, এইখানে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আপনি 10 বছর, 15 বছর, 20 বছর, অনেকেই আছেন ব্যবসা করছেন, বা 2 বছর, যতদিনই হোক, আপনার বিজনেস থেকে যে প্রফিট হইতেছে, যে আর্নিং হইতেছে, অথবা যারা বিজনেসে নাই, চাকরি করেন, ধরেন জব করে আপনি আর্ন করেন, আপনার আর্নিংয়ের টাকা যদি ইনভেস্টমেন্টে আপনি কনভার্ট করতে না পারেন, তাহলে ইউ অনলি উইন হাফ আ ব্যাটল। তার মানে আপনি একজন হাফ বিজনেসম্যান, অর্ধেক বিজনেসম্যান, আপনি এখনো পুরোপুরি বিজনেসম্যান হয়ে ওঠেন নাই। তাহলে আপনাকে ফুল বিজনেসম্যান, সাকসেসফুল বিজনেসম্যান হতে গেলে কি করা লাগবে? সফল বিজনেসম্যান হওয়ার জন্য আপনাকে বিজনেস থেকে আর্নিং এর অংশ ইনভেস্টমেন্ট করতে হবে। ইনভেস্টমেন্ট কোথায় বলবেন? যেটাকে আমি বলি ইনকাম প্রডিউসিং অ্যাসেট। অ্যাসেট অ্যান্ড লাইবিলিটির একদম সিম্পলেস্ট ডেফিনেশন যদি বলি, অ্যাসেট হচ্ছে ওইটা যেটা আপনার পকেটে টাকা এনে দেয়, লাইবিলিটি হচ্ছে ওইটা যেটা আপনার পকেট থেকে টাকা নিয়ে যায়। সিম্পল। তার মানে আপনি ধরেন বিজনেস থেকে আর্ন করেন, প্রতি মাসে আর্নিং এর টাকা থেকে সে 10% বা 20% টাকা সেভিং করেন। আপনার প্রতি মাসে হয়তো 5 লাখ টাকা ইনকাম আছে, এইখান থেকে পার মান্থ আপনি 1 লক্ষ টাকা করে সেভ করেন। 1 বছরে আপনি 12 লক্ষ টাকা সেভ করলেন। এই 12 লক্ষ টাকা আপনি একটা স্টার্ট আপে বা ছোট একটা ব্যবসায় অথবা একটা জমি কিনায় এমন একটা জায়গায় ইনভেস্ট করছেন যেটা আসলে ডে বাই ডে গ্রো করছে অথবা আপনার পকেটে আর্নিং দিচ্ছে। দিস ইজ কল্ড অ্যাসেট। তাহলে আপনি বিজনেস করছেন মানে কি, দিন দিন আপনার অ্যাসেটের পরিমাণ বাড়াতে হবে। বিজনেস করছেন, আপনার অ্যাসেটের পরিমাণ যদি দিন দিন না বাড়ে, তার মানে হলো আপনি হাফ বিজনেসম্যান। এক সময় আপনি বিপদে পড়ার সম্ভাবনা আছে। সবাই খুব সিরিয়াসলি এই ম্যাটারটা চিন্তা করেন। তার মানে আপনি বিজনেস করেন বা যেই প্রফেশনেই থাকেন, আর্নিং থেকে টাকা সেভ করা এবং এটা ইনভেস্টমেন্টে নেওয়া, তাহলে আলটিমেটলি কি হবে? টাকা আপনার হয়ে কাজ করবে।
সো আমরা কেউ হাফ বিজনেসম্যান হতে চাই না, আমরা সবাই কি চাই? ফুল বিজনেসম্যান হতে। 3 অ্যাসপেক্টস অফ মানি, এই যে টাকা নিয়ে আমরা এত কথা বলছি, টাকার 3টা অ্যাসপেক্টস আমাকে বুঝতে হবে। নাম্বার 1, মেকিং মোর মানি। আমাকে অলওয়েজ মাথায় রাখতে হবে অ্যাজ এ বিজনেসম্যান যে আমরা কিভাবে মোর মানি মেক করব, প্রোভাইডিং দ্য মোর ভ্যালুস। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ম্যানেজ মানি। টাকা শুধু আর্ন করলে হবে না। আমি ডেফিনেট করে বলতে পারি এখানে অনেকেই আছেন যারা প্রচুর টাকা জীবনে আর্ন করেছেন এবং আমার কাছে অনেকেই আসেন যে স্যার অনেক টাকা আর্ন করেছি কিন্তু টাকা তো ধরে রাখতে পারি নাই। এখনকার পৃথিবীতে টাকা ধরে রাখা পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ, কারণ চারদিকে এত কিছু, এত অফার। আমরা ফেসবুককে সোশ্যাল মিডিয়া মনে করি, যারা বিজনেস করি বিজনেসম্যানরা মনে করি আমার বিজনেসের জন্য এটা একটা ভালো অবলম্বন বা উপায়। কিন্তু আপনি এজ এ কনজিউমারের জায়গায় চিন্তা করে দেখেন তো, ফেসবুক ইটস এ সুপার মার্কেট। ফেসবুকে স্ক্রল করতে করতে একটা অ্যাড ভাল লাগছে, একটা জিনিস ভাল লাগছে, আপনি ঢুকে টপ করে কিনে ফেলতেছেন। ইটস এ হিউজ সুপার মার্কেট অনলাইন, যেটার কারণে কিন্তু আমাদের ব্যয় বেড়ে গেছে অনেক। তো যার কারণে ম্যানেজিং মানিটা খুব ইম্পর্টেন্ট, আপনার মানি ম্যানেজমেন্ট প্ল্যানটা। এইটা আজকে যেহেতু আমরা বিজনেসের অনেকগুলো অ্যাসপেক্ট নিয়ে কথা বলতেছি, ফুললি মানি নিয়ে কথা বলার সুযোগটা কম, কিন্তু আপনারা যারা মানি ম্যানেজমেন্ট প্রপারলি শিখতে চান, মানি মাস্টার হতে চান, তারা অবশ্যই অবশ্যই আপনাদের এই মুহূর্তে একটা অফারও চলতেছে মাত্র 900 টাকায়, আপনারা আমাদের মানি মাস্টারি কোর্সটা করে নেবেন। ওইখানে আমি ইন ডেপথ পৃথিবীর শুরু থেকে প্রায় 5-10 হাজার বছর আগে থেকে আজকের দিনে টাকাটা কোন জায়গায় কিভাবে এলো এবং এই টাকা কোথায় সেভ করবেন, কোথায় ইনভেস্ট করবেন, কিভাবে প্রপারলি কাজে লাগাবেন, ইন ডিটেইল আমরা কিন্তু ওইখানে কভার করেছি। সো আজকে একটা ওভারভিউ আমরা শেয়ার করার চেষ্টা করছি। তাহলে মানির 3টা এসপেক্টের মধ্যে প্রথম হচ্ছে মেকিং মোর মানি, ম্যানেজিং মানি, দেন মাল্টিপ্লাই মানি। অর্থাৎ টাকা যাতে আরো টাকা তৈরি করে। আপনারা নিশ্চয়ই জানেন, প্রথম ক্লাসে আমরা শেয়ার করেছিলাম মামা মানি, বেবি মানি, তাই না? মামা মানি কোনটা? মামা মানি, মামা বলতে আম্মু বুঝাচ্ছি আর কি, মানে মা মানি আর হচ্ছে বাচ্চা মানি। তাহলে আপনার মাল্টিপ্লাই হবে কখন? যখন আপনার মা মানিটা, অর্থাৎ মূল যে আর্নিংটা করলেন, ধরেন আপনি চাকরি থেকে 2 লাখ টাকা বেতন পান অথবা বিজনেস থেকে 5 লাখ টাকা আর্নিং হয়, দিস ইজ মাদার মানি, মামা মানি। এই যে 5 লাখ টাকা আর্নিং হলো, এই পুরো টাকাটাই যদি খরচ করে ফেলেন আপনি, তাহলে মাল্টিপ্লাই কিন্তু হলো না, বাচ্চা দিল না। তাহলে কি করতে হবে? ওই টাকা থেকে একটা অংশ আমাকে এমন কাজে লাগাইতে হবে যাতে ওই মা মানি, মাদার মানিটা বাচ্চা দেয়, তাহলে মাল্টিপ্লাই হবে আমার। এবং একটা সময় এই বাচ্চা মানি দিয়ে আমি চলবো, মাদার মানি আমি আর খরচ করব না। দিস ইজ হাউ বিজনেসম্যান থিংস। এইভাবে আমাদেরকে চিন্তা করতে হবে। ইফ ইউ ডু 100% রাইট উইথ ইউর মানি, আমরা যদি ধরেন যে আমার মানি ম্যানেজমেন্ট পুরোপুরি ঠিক নাই, আমি 10% ম্যানেজ করতে পারি, মানে চিন্তা করে দেখেন, ইফ ইউ ডু 10% রাইট উইথ ইউর মানি, দ্যাট মিনস ইউ আর ডুইং 90% রং। তার মানে আপনি মানি ম্যানেজমেন্টে যদি দুর্বল থাকেন, যে 50% ম্যানেজ করতেছেন, তার মানে মানি দিয়ে আপনি 50% ভুল কাজ করতেছেন। এটা 100% করতে হবে। ইদার ইউ ম্যানেজ ইউর মানি, আদারওয়াইজ মানি উইল ম্যানেজ ইউ। সো আপনি হয় মানি ম্যানেজ করবেন, নাহলে মানি আপনাকে সারা জীবন দড়ির উপরে রাখবে। ইদার ইউ মাস্টার দ্য মানি, আদারওয়াইজ মানি উইল মাস্টার ইউ, মানি উইল মানে কন্ট্রোল ইউ। আপনাকে এমনভাবে মানি ম্যানেজমেন্টটা করতে হবে যাতে নতুন মানি জেনারেট করতে হয়। সো এইভাবে যদি আপনি মানি দিয়ে ভুল করতে থাকেন, মানি ম্যানেজমেন্ট প্রপার না করতে পারেন, ইউ আর গোয়িং টু বি আ ব্রক। এবং আমি যেটা বলি, মিডিল ক্লাস ইজ ডিসঅ্যাপিয়ারিং। মিডিল ক্লাস কি হচ্ছে? পৃথিবী থেকে হারায় যাবে এক সময়, শুধু ধনী এবং গরিবরা থাকবে। কারণ যেভাবে আপনি চিন্তা করে দেখেন মিডিল ক্লাস ফ্যামিলিগুলোর অবস্থা, কারণ তাদের প্রপার মানি ম্যানেজমেন্টটা নাই, যার কারণে আলটিমেটলি তারা কিন্তু হারায় যাচ্ছে। 6 ব্যাংক মেথড, তাহলে মানি ম্যানেজমেন্টের জন্য একটা দারুণ মেথড। ওইটা অনেকে 6 জার মেথড, অনেকে 6 বক্স বলে, আমি 6 ব্যাংক বলতেছি একটু সিরিয়াস লেভেলে। কেন? বিকজ আমি মনে করি যে এইভাবে যদি জিনিসটা করেন, তাহলে আপনার পক্ষে মানি ম্যানেজ করাটা সহজ হবে। আই ডোন্ট নো যে আপনার ইনকাম এই মুহূর্তে কত। আপনি হইতে পারে 10,000 ইনকাম করেন, হইতে পারে 10 লাখ করতে পারেন, অথবা কোটি টাকা। আপনার পুরো মানিটাকে এই 6 ব্যাংক মেথডে নিয়ে আসেন। এই 6টা স্টেপে আপনি ভাগ করবেন টাকা। নাম্বার 1, বিলস মিনস হচ্ছে নেসেসিটি, অর্থাৎ আপনার যে ফান্ডামেন্টাল নিডস, খাওয়া পড়া থাকা, এইটার পেছনে আপনি খরচ করবেন 50% অফ ইউর ইনকাম।
আপনার আর্নিংয়ের কত পার্সেন্ট? অনলি 50% খরচ হবে নেসেসিটিতে, অর্থাৎ আপনার থাকা, খাওয়া, পড়া, পোশাক আশাক, এইগুলো 50%। দেন নাম্বার 2, অ্যাসেটস। 10% আপনার প্ল্যানিংয়ে থাকবে, অ্যাসেটসের জন্য আপনি খরচ করবেন। অ্যান্ড নাম্বার 3, সেলফ লার্নিং মাস্ট, এটা করবেন। কারণ আমাদের দেশে আমি অবাক হই অনেক স্টুডেন্টদের সাথে যখন কথা বলি, এসে মাস্টার্স করার পরে বলে যে ভাই আমাদের গ্র্যাজুয়েশন করে ফেলছি, বাংলাদেশে আমার পড়ালেখা শেষ, মানে আমি শেষ করে ফেললাম। নো, আপনি যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করছেন আপনার পাত্র তৈরি হচ্ছে পড়ালেখা নেওয়ার মতো। তার মানে আলটিমেটলি কি হচ্ছে বলেন তো? পাত্রটা তৈরি হলে এখন যে লার্নিংগুলো নেবেন এইগুলো কাজে লাগবে। যেখানে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি বলে যে আমরা আমাদের স্টুডেন্টদেরকে ফার্স্ট সেমিস্টারে যা শিখাই ওরা সেকেন্ড সেমিস্টারে উঠতে এটা ব্যাকডেটেড হয়ে যায়। তাহলে আমরা যে পড়াশোনা করছি এটা প্রতিনিয়ত ব্যাকডেটেড হচ্ছে। আমাকে নতুন যে লার্নিংয়ের সাথে আপডেটেড যদি আমি না থাকি, তাহলে আমি আমার কেরিয়ারে, আমার বিজনেসে প্রতিনিয়ত কিন্তু পেছাতে থাকবো। প্রথম ক্লাসে আমি আমার এক্সপিরিয়েন্সটা বলেছিলাম যে আমার ছোট ভাই বিসিএস ক্যাডার হতে যে পরিমাণ পড়াশোনা করেছে তার চেয়ে অনেক বেশি পড়াশোনা করতে হয়েছে এবং হচ্ছে আমার বিজনেসকে রানিং রাখার জন্য। সো আপনি সেলফ লার্নিংয়ের জন্য আপনার টোটাল ইনকামের 10% আপনি বরাদ্দ রাখবেন। অ্যান্ড নাম্বার 4, চ্যারিটি। আমি একটা কথা বলি যে হ্যাপিনেস জিনিসটা কি আসলে? হ্যাপিনেস, অনেকে বলে যে হ্যাপিনেস কি কেনা যায়, আমি বলি হ্যাপিনেস কেনা যায় কিভাবে? বাই হ্যাপিনেস বাই হেল্পিং আদার্স। আপনি অন্য মানুষকে সাহায্য করার মাধ্যমে হ্যাপিনেস কিনতে পারেন। আজকে দেখেন এই যে বাচ্চারা ট্রাফিকের কাজ করতেছে, আপনি যদি ওর জন্য একটা খাবারের ব্যবস্থা করেন নিয়ে, আপনার কিন্তু টাকাটা খরচ হবে কিন্তু আপনি একটা হ্যাপিনেস পাবেন। এই যে বন্যা দুর্গত সিলেটে বা এই যে উত্তরবঙ্গে বন্যা হচ্ছে, তাদের জন্য যদি আপনি একটা সাহায্য নিয়ে যান, আপনার কিছু টাকা হয়তো খরচ হবে, কিন্তু এই যে সাহায্য করলেন না, এই যে চ্যারিটি তাদের জন্য করলেন কোনো রকম লাভের আশা ছাড়া, দেখবেন মন থেকে একটা প্রশান্তি পাবেন। তাহলে 10% আপনার এই প্রশান্তির জন্য বা চ্যারিটির জন্য, সমাজের জন্য বরাদ্দ রাখা। অ্যান্ড নাম্বার 5, রিটায়ারমেন্ট। বিশেষ করে যারা জবে আছেন তাদের জন্য তো এটা মাস্ট। ইভেন বিজনেসের ক্ষেত্রেও আপনার 10% টাকা রিটায়ারমেন্ট, যে আমি হয়তো 30 বছর চাকরি করব বা 20 বছর করব, আমার একটা রিটায়ারমেন্ট ফান্ড থাকবে যেটা আমার জন্য, যেটা আমি আমার অবসরকালীন বা ওই সময়টাতে যখন আমার টাকা পয়সার সাপোর্ট লাগবে এটার জন্য আমি রাখবো। এবং নাম্বার 6, হ্যাপিনেস। হ্যাপিনেস মানে কি? অনেকেই বলে যে আমাদের মৌলিক চাহিদা হচ্ছে 5টা: খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। কিন্তু আমি বলি 6 নাম্বার একটা মৌলিক চাহিদা হচ্ছে বিনোদন। প্রত্যেকটা মানুষের মধ্যে একটা বিনোদনের চাহিদা আছে, একটা হ্যাপিনেসের চাহিদা আছে। এই যে ফ্যামিলি নিয়ে ট্যুরে গেলেন, ঘুরতে গেলেন, রিক্রিয়েশনের জন্য খরচ করলেন, সো এই পার্টের জন্য আপনি 10% টাকা বাজেট রাখবেন। এখন অনেকে আমি জানি আমার সাথে দ্বিমত করবেন যে এইভাবে আমার তো এত টাকা আর্নিং নাই। এখন ছোট্ট আছে তো, ধরেন আপনার 10,000 টাকা আছে, এটাতে এই মডেলে একটু আগে ভাগ করেন, একটু ফরম্যাটটা তৈরি করেন আগে, দেন আস্তে আস্তে যখন ইনকাম বাড়বে দেখবেন যে আজকে 10,000-এ আপনি ম্যানেজ করতে পারতেছেন না, কয়দিন পর দেখবেন 10 লাখেও ম্যানেজ হইতেছে না, যদি ফরম্যাটটা এখন থেকে ডেভেলপ না করেন। এইখানে দেখেন মজার কতগুলো জিনিস, যেমন এই যে অ্যাসেটের যেটা বলা হয়েছে 10%, তার মানে আপনি যদি 20 বছর বয়স থেকে অনেকে টিউশনি করে অনেক টাকা ইনকাম করে, এই ফরম্যাটে যদি সে তার ইনকামটাকে এই সেট আপ করে, দেখবেন যে 40 বছরের মধ্যে সে রিটায়ারে চলে যেতে পারতেছে। রিটায়ার বলতে আমি বুঝাচ্ছি কাজ থেকে রিটায়ার না, টাকা আর্নিংয়ের চিন্তা থেকে রিটায়ারমেন্ট। তো আমরা জিনিসটাকে এইভাবে প্ল্যান করবো যে ওয়ারেন বাফেটের একটা কথা আছে যে আমরা কি চিন্তা করি, আমরা চিন্তা করি ইনকাম করে আগে সব খরচ করে যা থাকবে সেভিং করব না। চিন্তাটা উনি করতে বলছেন যে আগে সেভিংটা করেন, তারপরে যা থাকে খরচ করেন। ধরেন আপনি মাসে এখন 2 লাখ টাকা ইনকাম করেন, আপনি চিন্তা করেন দেন একটু সেট আপ করেন যে আমি আসলে 1 লাখ টাকা ইনকাম করি, তাহলেই দেখবেন যে আপনার পুরো ফরম্যাটটা দাঁড়ায় যাচ্ছে। কোনো কারণে এই যে ধরেন গত 1 মাসে আমাদের কিন্তু ব্যবসায়ীদের বিশেষ করে ভালো কোনো ইনকাম হয় নাই, সব কার্যক্রম বন্ধ ছিল, তাহলে আমরা এই মাসটাও কিন্তু কষ্ট করে চলতেছি। তো ওই কষ্টটা যদি সাময়িক 2টা 4টা 5টা 10টা বছরের জন্য আপনি এই ফরম্যাটটা ডেভেলপ করতে পারেন, লাইফ টাইমের জন্য দেখবেন আপনার অন্তত মানি ম্যানেজমেন্ট নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আমি 6 ব্যাংক কেন লিখেছি? যাদের ব্যাংক অ্যাকাউন্ট করতে প্রবলেম নাই, ব্যাংকে ফ্রিকুয়েন্ট লেনদেন করতে পছন্দ করেন, তারা এই জিনিসগুলোর জন্য 6টা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারেন এবং মাস শেষে যখন আপনার ইনকামটা চলে আসবে ঠিক এই 6টা ব্যাংকে জমা করে দিবেন। কেন এটা করতে বলছি? কারণ মানি ব্যাগে, পকেটে বা বাসার ড্রয়ারে অথবা কার্ডের মধ্যে টাকা থাকলে আমরা ইচ্ছা মতো খরচ করতে থাকি, কিন্তু আপনি খরচটা বিলস যেগুলা নেসেসিটির খরচ ওই অ্যাকাউন্টে আপনার 2 লাখ থেকে 1 লাখ টাকা চলে যাবে।
তার মানে নেসেসিটির পেছনে 1 লাখের বেশি আপনার কাছে বাজেট নাই খরচ করা। ওই কার্ড ঘষে যতই খরচ করেন ওই 1 লাখের লিমিটের মধ্যে করবেন। আপনার সেলফ লার্নিং এর জন্য যে বাজেটটা রেখেছেন, বিভিন্ন কোর্স কিনতেছেন, বই কিনতেছেন, লেখাপড়ার জন্য বাজেট, ওইটা ওই ব্যাংক অ্যাকাউন্টে থাকবে। যারা হয়তো কোনো ফর্মাল ব্যাংকে করতে চাচ্ছেন না, তারা যেটা করতে পারেন, বাড়িতে প্রয়োজনে 6টা মাটির ব্যাংক কিনেন, অথবা প্লাস্টিকের দেখবেন ব্যাংক পাওয়া যায়, ওইখানে ইনকামটাকে আপনি সেপারেশন করে রেখে দেন, অথবা কোনো বক্স তৈরি করেন, সেপারেশন করে রেখে দেন। কাজগুলো করতে কষ্ট মনে হবে, মনে চাবে না, বিলিভ মি অর নট, আমার এইরকম পরামর্শে আমার মানি ম্যানেজমেন্ট কোর্স করে অনেকেই এটা করে আমাকে বেশ কয়েকজন আমাকে ফিডব্যাক দিয়েছেন যে স্যার অলরেডি অনেকগুলো অ্যাসেট করে ফেলেছি। একজন আমাকে দিয়েছেন, একটা স্টুডেন্ট জাস্ট পার্ট টাইম সেই করে, সে অনেকগুলো সে গহনা করে তৈরি করে ফেলেছে গত 1-2 বছরে। তার মানে যদি একটু আমরা প্রপারলি জিনিসটাকে ডিজাইন করতে পারি, হ্যাঁ অনেকেই হয়তো হুবহু এইভাবে পারবেন না, কিন্তু আমি জাস্ট একটা ফরম্যাট করে দিলাম, আপনারা আপনাদের মতো করে নিজেদের মতো করে নিজেদের ইনকামের আলোকে হয়তো কম বেশি করতে পারেন। আপনি হয়তো বিলসের ওইখানে 40% করতে পারেন, বা 70 করতে পারেন, অ্যাসেটের জায়গায় 10-এর জায়গায় 20 করতে পারেন, মানে আপস অ্যান্ড ডাউন আপনি করতেই পারেন, বাট এটা একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট আমি দিয়েছি, আপনার মতো করে জিনিসটাকে ডিজাইন করে নেবেন। সামথিং ম্যাজিক্যাল হ্যাপেন্স। আপনার জীবনে ম্যাজিক দেখতে চাইলে হোয়েন ইউ ম্যানেজ ইউর মানি ইন দ্য প্রপার ওয়ে, আপনি যখন প্রপার ওয়েতে আপনার মানিকে ম্যানেজ করবেন, তখন আপনার জন্য কি হবে, আপনি দেখবেন ম্যাজিক্যাল অনেক কিছু আপনার লাইফে হওয়া শুরু হবে। সো ম্যানেজ ইউর মানি প্রপারলি, এটা খুব বেশি জরুরি। অ্যাজ এ বিজনেসম্যান এটা আরও বেশি জরুরি। দেখেন কেন বলছি আমি, ওয়েলথ সাইকেলটা যদি আপনি বোঝেন, ইনকাম টু অ্যাসেট, অ্যাসেট টু ইনকাম। আপনি এখন যে ইনকাম করছেন, এই ইনকামটা দিয়ে আসলে কি করবেন, আলটিমেটলি অ্যাসেট কিনবেন, এবং এই অ্যাসেটটা থেকে পরবর্তীতে আবার ইনকাম আসবে। তাহলে ইনকাম থেকে আপনি যদি ইনকাম প্রডিউসিং অ্যাসেট কিনতে পারেন, এক সময় আর ইনকাম নিয়ে ভাবতে হবে না, কারণ আপনার অ্যাসেট আপনাকে ইনকামের ব্যবস্থা করে দিবে। কি চমৎকার একটা ব্যাপার, খেয়াল করে দেখেন। সো প্রাইমারিলি ইউর ইনকাম প্রডিউসেস ইউর অ্যাসেটস, দেন ইউর অ্যাসেট প্রডিউস ইউর ইনকাম। খুব ইম্পর্টেন্ট। পারপাস অফ মানি, দেখেন এই পারপাস অফ মানিটা বোঝাটা আমাদের জন্য খুব বেশি জরুরি, কারণ এক একজন এক একটা পারপাসে মানিটাকে চিন্তা করে। পুয়ার পিপল থিঙ্ক পারপাস অফ মানি ইজ পেইং বিলস। গরিব মানুষদের চিন্তা কি, পারপাস অফ মানি, যা টাকা কামাইছি খেয়ে দে ইচ্ছা মতো, পোশাক আশাক মানে থাকা খাওয়া এর পিছনে খরচ করতে হবে। পারপাস অফ মানি ইজ পেইং বিল, বাট ওয়েলথি পিপল থিঙ্ক প্রাইমারি পারপাস অফ মানি ইজ মেকিং মোর মানি। খুবই ইম্পর্টেন্ট এটা। তাহলে আমরা টাকার প্রয়োজন কেন মনে করি, আমরা মনে করি পারপাস অফ মানি, টাকা আর্নিং করেছি, টাকা আর্নিং এর আমার কাজ হচ্ছে এটা দিয়ে আমি খরচ করব। আমি অল্প টাকা আয় করেছি, আমি অল্প খাবার খাচ্ছি, বা মাছ মাংস কম খাইতেছি। বেশি আয় করছি, আমি মাছ মাংস কিনা শুরু করে দিলাম, বিলাসী খরচ শুরু করে দিলাম। এটা পুয়ার পিপলের থিঙ্কিং। আর ওয়েলথি পিপলের থিঙ্কিং হচ্ছে দ্য পারপাস অফ মানি ইজ মেকিং মোর মানি। আমার কাছে যেই টাকা আসছে, এই আসা টাকার একটা অংশ আমি তাদেরকে কাজে পাঠাই দিব, অর্থাৎ আপনার টাকাগুলো হয়ে যাবে আপনার জন্য কর্মীর মতো, সে আপনার হয়ে আরো টাকা আর্নিং করবে। হাউ ডু আই থিঙ্ক অ্যাবাউট মানি, আমি কিভাবে চিন্তা করি, আই ওয়ান্ট টু হোল্ড অন টু মাই মানি লং ইনাফ ফর ইট টু গেট প্রেগনেন্ট অ্যান্ড হ্যাভ বেবিস। আমি ওই যে মামা মানি অ্যান্ড বেবি মানি দিয়ে কনসেপ্টটাকে চিন্তা করি। আপনি যেই দিন থেকে বেবি মানি খরচ করতে পারবেন, সেই দিন থেকে আপনি আসলে ওয়েলথি, যে আমার বেবি মানি দিয়ে আমার সংসার চলে যাচ্ছে। তো আমি এইভাবে চিন্তা করি যে আমার যে টাকাটা আসতেছে একটা অংশ যাতে আমার জন্য বেবি প্রডিউস করে। আমি নট ইন্টারেস্টের কথা বলছি, নট সুদের কথা বলতেছি। আমি যেটা বলছি যে এইটাকে আমি ইনকাম প্রডিউসিং বা প্রফিটেবল কোনো একটা জায়গায় দিয়ে আসলে ওইখান থেকে ইনভেস্টমেন্ট মানে ইনকাম বের করা। স্পেন্ডিং প্যাটার্নটা যদি আপনি খেয়াল করেন, পোর পিপল কি করে, টাকা ইনকাম করে খরচ করে, ইনকাম করে খরচ করে। মিডল ক্লাস কি করে, টাকা ইনকাম করে লায়াবিলিটি কিনে, দরকার নাই ওই সকল জিনিস কিনে। কেন কিনে? কারণ মিডল ক্লাস যেটা চায়, যে তারা যে মিডল ক্লাস এইটা তারা মানতে চায় না, তারা নিজেদেরকে রিচ দেখাইতে চায়, যার কারণে জমি বিক্রি করে বাচ্চার দেখা গেল বিয়ের মানে সন্তানের বিয়ের অনুষ্ঠান আয়োজন করে, দরকার নাই লোন করে ট্যুরে চলে যায়। তার মানে লায়াবিলিটিস কিনতেছে, আরও যেই টাকা তার নিজের না ওই টাকা লোন করে এনে খরচ করতেছে ব্যক্তিগত জীবনে। এবং এরকম আমি বহু মানুষকে চিনি, এবং ইভেন আমার রিলেটিভসের মধ্যে অনেকে দেখেছি যে যারা ভালো আর্ন করতো কিন্তু এত পরিমাণে লাইবিলিটি কিনে লাস্টে কি হয়েছে, তার জমি জমা বিক্রি করে লাইবিলিটি শোধ করা লাগছে। রিচ পিপল কি করে, তারা লাইবিলিটিও কিনে, অ্যাসেটও কিনে, স্পেন্ডও করে।
আর ওয়েলথি পিপল কি করে, তারা ইনকাম যেটা করে এটা দিয়ে অ্যাসেট কিনে, টপ প্রায়োরিটি থাকে তাদের অ্যাসেট কিনা, মানে প্রফিটেবল জায়গায় ইনভেস্টমেন্টটা করা। তাহলে তারপরে ওই অ্যাসেট থেকে তারা ইনকাম করে আর ওই ইনকামকে তারা খরচ করে। চিন্তা করে দেখেন কত চমৎকার একটা ব্যাপার, যে আপনি ইনকাম করছেন, এটা দিয়ে অ্যাসেট তৈরি করছেন, অ্যাসেট থেকে যে অর্থাৎ বেবি মানি যেটা তৈরি হচ্ছে এইটাকে মূলত আপনি খরচের জন্য কাজে লাগাচ্ছেন। ইনকাম ফলোজ অ্যাসেট, অ্যাসেট ফলোজ ইনকাম। পুয়ার অ্যান্ড মিডিল ক্লাস স্পেন্ড মামা মানি, ওয়েলথি পিপল স্পেন্ড বেবি মানি। খুব খেয়াল করে এই জিনিসটা। তো আজকে থেকে আমার চিন্তা করতে হবে যে আমি বেবি মানি যাতে খরচ করতে পারি। দেয়ার ইজ নো ম্যাজিক এনিমোর, অনলি ম্যাথ। আমাদের আসলে টাকা পয়সার দুনিয়ায় কোনো ম্যাজিক নাই, ম্যাজিক তৈরি হয়ে যাবে আমি কোটিপতি হয়ে যাব, ব্যাপারটা এমন না। ইটস অল অ্যাবাউট ম্যাথ। ফল ইন লাভ উইথ ম্যাথ, ইউর মানি উইল ফল ইন লাভ উইথ ইউ। আমাদেরকে এই ম্যাথটা বুঝতে হবে। এটা বোঝার জন্য আমি ছোট্ট একটা জিনিস শেয়ার করছি আপনাদের, যেটা আমি বলছি মানি ফ্লো প্যাটার্ন। যারা আমার ক্যাশ মেশিন বইটা পড়েছেন তারা এই ফ্রেমওয়ার্কটা ওইখানে দেখেছেন, হাউস অফ ওয়েলথ। এটা বোঝাটা খুবই ইম্পর্টেন্ট। হাউস অফ ওয়েলথ, এই যে হাউস, এই যে বাসাটা এখানে দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে, এইখানে 4টা উইন্ডো আছে, 4টা জানালা আছে। এই জানালার প্রথম জানালাটা হচ্ছে আইডব্লিউ, তারপরে সেকেন্ডটা হচ্ছে আইপিএ, তারপরে WRL, তারপরে OW। এই যে 4টা জানালা দেখেন। আমি যদি আপনাদেরকে এখন বলি যে সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে, এই কথাটা বলা মাত্র আপনারা কিন্তু ইচ্ছামতো কমেন্ট করা শুরু করবেন যে এটা কি বলতেছেন, মানে আপনারা এতক্ষণ যা বলছেন সব ভালো লাগছে, কিন্তু এই কথাটা কি বললেন, সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে, এটা তো হতেই পারে না। এই কথাটা বললে আপনি যেমন একটা বৈদ্যুতিক শক খাবেন, মানে খেপে যাবেন বা ইচ্ছামতো কমেন্ট করা শুরু করবেন। কিন্তু এই কথাটাই 1543 সালের আগে মানুষ বিলিভ করত, কলেজ ইউনিভার্সিটিতে পড়ানো হতো এবং সব জায়গায় মানুষ এটাই লিখতো যে সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে। কিন্তু কোপার্নিকাস এসে, ইভেন কোপার্নিকাস এটা যখন আবিষ্কার করছে, আবিষ্কার করার পরও সাথে সাথে সে বলতে পারে নাই, এই মরার কিছুক্ষণ আগে জাস্ট সে পৃথিবীকে বলে গেছে সাহস করে, কারণ সে জানে এই কথাটা বললে পৃথিবীর মানুষ কেউ বিলিভ করবে না, তাকে মেরে ফেলবে। তাহলে উনি বলছে যে না, সান ইজ দ্য সেন্টার অফ ইউনিভার্স এবং পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। ঠিক একইভাবে ওয়েলথ ক্রিয়েশনের জন্য, এই কথাটা আমি আমার মানি মাস্টারি ক্লাসেও বলেছি, ওয়েলথ ক্রিয়েশনের জন্য ঠিক এরকম একটা উল্টা কথা আমি এখন বলতে চাই, যেটা কোপার্নিকাসের মতো আমি কোচ কাঞ্চন বলতে যাচ্ছি। কথাটা এরকম, আমরা কি মনে করি দ্য সেন্টার অফ ওয়েলথ ক্রিয়েশন ইজ আর্নিং মোর মানি। আমরা মনে করি টাকা আয় হচ্ছে ওয়েলথ ক্রিয়েশনের সেন্টার। যেইভাবে আগে মানুষ মনে করত পৃথিবী হচ্ছে সেন্ট্রাল, পৃথিবীকে কেন্দ্র করে সবাই ঘোরে বা সৌরজগৎ সূর্য ঘোরে। 1543 পর্যন্ত এটা বিলিভ করতো। আমি বিলিভ করি, আপনারা অনেকেই হয়তো এইভাবে এখনো চিন্তা করছেন যে আর্নিং মানি ইজ দ্য সেন্টার অফ ওয়েলথ ক্রিয়েশন। নো, এটা ঠিক পৃথিবীর চারদিকে সূর্য ঘোরার মতোই একটা ভুল চিন্তা। স্পেন্ডিং মানি ইজ দ্য সেন্টার অফ ওয়েলথ ক্রিয়েশন। স্পেন্ডিং মানি ইজ দ্য সেন্টার অফ ওয়েলথ ক্রিয়েশন। কেন? দেখেন, আপনি 1 কোটি টাকা আয় করলেন, এই টাকা আপনি এলোপাথারি লাইবিলিটিস কিনলেন, এলোমেলো জায়গায় খরচ করলেন, দিন শেষে আসলে আপনি ব্রোক, আপনি পুয়ার। কারণ একসময় আপনার আর্নিং প্রপারলি না থাকলে আপনি আবার জিরোতে চলে আসবেন। তাহলে আর্নিংটা কিন্তু ম্যাটার না, ম্যাটার হচ্ছে আপনি কোটি টাকা হয়তো আয় করেন না, আপনি হয়তো লাখ টাকা আয় করেন অথবা 10 লাখ টাকা আয় করেন, সেই আয়ের টাকাটা আপনি প্রপারলি কাজে লাগাতে পারাটাই কিন্তু ওয়েলথ ক্রিয়েশনের সেন্টার। সেই জন্য স্পেন্ডিংটা খুব ইম্পর্টেন্ট। আপনি আপনার স্পেন্ডিংয়ে যদি প্রপার নজর দিতে না পারেন, টাকা খরচের লাগাম যদি আপনি ধরে রাখতে না পারেন, আপনি কোনোদিনও ওয়েলথি লাইফ আপনি খুঁজে পারবেন না। দেখবেন আপনারা মিলিয়ে নেন, আপনি দেখবেন যে এখানে যারা যারা আছেন আপনার নিজের সাথে আপনি চিন্তা করে দেখেন, আমরা যেটা বলার চেষ্টা করছি স্পেন্ডিং ইজ দ্য সেন্টার অফ ওয়েলথ ক্রিয়েশন, তাহলে মানি ফ্লো প্যাটার্ন যেটা, এইটাতে আমরা 4টা উইন্ডো দেখছি। এই 4টা উইন্ডোর মধ্যে নাম্বার 1 যে উইন্ডো, ইনকাম উইন্ডো, IW ইকুয়ালস ইনকাম উইন্ডো। এই ইনকাম উইন্ডো মানি হচ্ছে আপনি যত টাকা আয় করেন এই উইন্ডো দিয়েও আপনার কাছে আসে। খেয়াল করবেন, একটা জানালা দিয়ে টাকাটা আপনার অ্যাকাউন্টে হোক, আপনার পকেটে হোক, আপনার বাসায় হোক, টাকাটা আসে। ইনকাম উইন্ডো, সেটা ব্যবসা হোক, চাকরি হোক,
যেটার মাধ্যমে ইনকাম উইন্ডো মানে খেয়াল করেন একটা ঘরের মতো, এই ঘরে একটা জানালা দিয়ে আপনার কাছে টাকা ঢুকতেছে। দিস ইজ হাউস অফ ওয়েলথ। এই যে একটা হাউস, এই জানালাটা দিয়ে আমার কাছে টাকা আসতেছে। দিস ইজ ইনকাম উইন্ডো। অ্যান্ড পাশের আরেকটা জানালা আছে যেটার নাম হচ্ছে আইপিএ, যেটাকে আমরা বলছি ইনকাম প্রডিউসিং অ্যাসেট। 2 নাম্বার জানালা। 3 নাম্বার জানালা হলো WRL, ওয়েলথ রিডিউসিং লাইবিলিটিস। 4 নাম্বার যে জানালাটা সেটা হলো আউটগো উইন্ডো বা আউটফ্লো উইন্ডো। তার মানে IW দিয়ে যেই টাকাটা একটা জানালা দিয়ে, 1 নাম্বার জানালাতে দিয়ে আমার কাছে যেই টাকাটা আসে, এই টাকাটা আবার আউটগো উইন্ডো 4 নাম্বার জানালা দিয়ে বের হয়ে যায়। এখন যারা পুয়ার পিপল তারা কি করে, তাদের যত টাকা ইনকাম আসে তারা খাওয়া পারপাস, যখন বেশি টাকা আর্ন করে তারা বেশি খেয়ে ফেলে, কম টাকা আর্ন করলে ওই দিন আবার কম খায়, কিন্তু তারা কোনো মানি ম্যানেজমেন্ট প্ল্যানিংয়ে প্ল্যান করে না। যত টাকা আয় করলাম তত টাকাই খরচ করলাম, অর্থাৎ IW দিয়ে 1 নাম্বার জানালা দিয়ে যা টাকা আসতেছে 4 নাম্বার জানালা দিয়ে সেই টাকাটা আবার বের হয়ে যাচ্ছে। তার মানে আমার লাইফটা অলওয়েজ সেম। মিডিল ক্লাস যারা, তাদের IW দিয়ে 1 নাম্বার জানালা দিয়ে টাকা আসে। কেন মিডিল ক্লাস পিপল? আমাদের অনেকেই প্রশ্ন যে মিডিল ক্লাস পিপলরা অনেক কষ্ট করে, চাপের মধ্যে থাকে, ঝামেলায় থাকে, কারণটা কি? আমি মনে করি এই আলোচনাটা বুঝলে আমরা কারণটা পেয়ে যাব। তার মানে ইনকাম প্রডিউসিং বা ইনকাম উইন্ডো দিয়ে যে 1 নাম্বার জানালা দিয়ে গরিবদের টাকা আসে 4 নাম্বার দিয়ে বের হয়, আর মিডিল ক্লাসের ক্ষেত্রে 1 নাম্বার জানালা দিয়ে টাকা আসে 2টা জানালা দিয়ে বের হয়, 3 নাম্বার এবং 4 নাম্বার। 3 নাম্বার জানালা কোনটা? সেটা হলো ওয়েলথ রিডিউসিং অ্যাসেটস। তারা ইনকাম যা করে এইখান থেকে আবার ওয়েলথ রিডিউসিং কিছু লায়াবিলিটিস কিনে, নট অ্যাসেট, ওয়েলথ রিডিউসিং লায়াবিলিটিস। অর্থাৎ মিডল ক্লাস পিপল যারা, তারা আসলে শো অফটা বেশি করতে চাই, আমরা বোঝাইতে চাই যে আমরা ধনী। ধরেন একটা বিয়ের অনুষ্ঠানে দাওয়াত পাইছি, আমি একটা গাড়ি টাড়ি সেট করে দেখা গেল 2000 টাকা দিয়ে খেয়ে আসা যায়, ওইখানে আমি একটা দামি স্বর্ণের অলংকার গিফট দিয়ে আসি, কারণ আমি বুঝাইতে চাই আমি ধনী। হয়তো ওই দামি স্বর্ণটা 50,000 টাকায় কিনতে গিয়ে আমার 20,000 টাকা ধার করতে হচ্ছে। বা দেখা গেল যে আমার গাড়ি কেনার মতো এখনো পজিশন তৈরি হয় নাই, কিন্তু তারপরও আমি একটা গাড়ি কিনে এটার পেছনে আমার মান্থলি একটা বড় ব্যয় করতেছি। তার মানে ওয়েলথ রিডিউসিং লায়াবিলিটিস কিনে মিডল ক্লাস পিপল, যার কারণে তারা অনেক বেশি চাপে থাকে। তারা যা টাকা আর্ন করে এইটা দিয়ে তাদের খরচের ব্যালেন্সটা তারা করতে পারে না। এইখানে 2 নাম্বার যে জানালা, এটা হচ্ছে গেম চেঞ্জার। এটা আমাদের একটু অ্যাজ এ বিজনেসম্যান বুঝতে হবে। এই 2 নাম্বার জানালাটার নাম হচ্ছে IPA, ইনকাম প্রডিউসিং অ্যাসেটস। তার মানে 1 নাম্বার জানালা দিয়ে আপনার কাছে যে ইনকাম আসতেছে, আপনি একটা প্ল্যান রাখবেন এই ইনকামটা 4 নাম্বার দিয়ে যাবে। আর 2 নাম্বার যে জানালা ইনকাম প্রডিউসিং অ্যাসেট, এই 2 নাম্বার জানালাতে আপনি কিছু টাকা ইনভেস্ট করবেন। এই ইনভেস্টটাকে ইনকাম প্রডিউসিং অ্যাসেট, অর্থাৎ আপনার যে আর্নিং একটা অংশ আপনি অ্যাসেট কিনবেন। অ্যাসেট মানে কি? যেই জিনিসটা আমার ইনকামে হেল্প করে, যেই জিনিসটা আমার পকেটে টাকা আসতে হেল্প করে। সে একটা স্টার্টআপে বিনিয়োগ করলাম, একটা জমি কিনলাম, অথবা গোল্ড কিনলাম। কারণ দেখেন স্বর্ণের দাম গত 20 বছরের আপনি যদি অ্যানালাইসিস দেখবেন কি পরিমাণ বাড়ছে। আপনি জমির দাম যদি চিন্তা করে দেখেন গত 20, 30, 40 বছরে কি পরিমাণ বাড়ছে। আপনি স্টার্টআপে একটা ভালো জায়গাতে বিনিয়োগ করলে ওইখান থেকে কিভাবে বাড়ছে, এটা আপনার মতো প্ল্যান করে আপনি একটা ইনকাম প্রডিউসিং অ্যাসেট কিনবেন। এতে যে লাভটা হবে বা সুবিধাটা হবে সেটা হচ্ছে একটা সময় আপনার 2 নাম্বার জানালা দিয়ে ইনকাম আসা শুরু হবে। তখন আপনার ইনকাম আসার জানালা হবে 2টা, ইনকাম আসবে 2টা জানালা দিয়ে, আর খরচ হবে একটা জানালা দিয়ে। কারণ আপনি ওয়েলথি, আপনি ইনকাম রিডিউসিং লায়াবিলিটিস কখনো কিনবেন না, আপনি কিনবেন কি? IPA, ইনকাম প্রডিউসিং অ্যাসেট। তখনই কিন্তু আপনি শুধুমাত্র ধনী হবেন। এবং যখন দেখবেন আপনার ইনকাম প্রডিউসিং অ্যাসেট ওই পরিমাণ আর্নিং করে যেটা দিয়ে আপনার ফ্যামিলির সমস্ত খরচ চলে যায়, তখন নিজেকে আপনি আসলে ওয়েলথি বলতে পারবেন। অনেকেই ধনী ব্যাপারটাকে বিবেচনা করে এটা হিসেবে যে কত টাকার মালিক, কত টাকার মালিক, এটা দিয়ে ধনী বিবেচনা করা একটা ভুল থিওরি। কেন? আপনি কতদিন চলতে পারবেন এটা দিয়ে আসলে ধনী এবং গরিব বিবেচনা করা উচিত। ধরেন একজন 1 কোটি টাকা আয় করে, তার মাসে আবার খরচ হয় 1 কোটি টাকা, তাহলে ও তো ধনী না আসলে। ও 1 মাস ইনকাম না করলে চলতে পারবে না। কিন্তু আপনি মাসে 1 লাখ টাকা ইনকাম করেন,
এর মধ্যে আপনার ফ্যামিলি চালাইতে 50,000 খরচ হয়, প্রতি মাসে 50,000 টাকা করে সেভ করে আপনি 12 মাসে 6 লাখ টাকা সেভ করছেন। আপনি খেয়াল করে দেখেন তো, আপনার যদি ইনকাম বন্ধ হয়েও যায় আপনি কিন্তু 12 মাস চলতে পারবেন। আপনার কাছে টাকা আছে 6 লাখ, কিন্তু আপনি ওই 1 কোটি আলোর চেয়ে ধনী। এই জিনিসটা খুব খেয়াল করা উচিত। তো আমাদের তাহলে কি করতে হবে? আমাদের ইনকাম প্রডিউসিং অ্যাসেট বাড়াইতে হবে এবং আমাদের ওয়েলথ রিডিউসিং লাইবিলিটির পেছনে খরচ কমাইতে হবে। আর আমরা যেই টাকা ইনকাম করছি এটা একটা সময় চিন্তা করতে হবে আমাদের ইনকাম প্রডিউসিং অ্যাসেট দিয়ে যাতে আমার এই টাকা চলে আসে, আমি যাতে বেবি মানি দিয়ে চলতে পারি। অ্যাজ এ বিজনেসম্যান এই কনসেপ্টগুলো ক্রিস্টাল ক্লিয়ারভাবে বোঝাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারণ আমাদের বিজনেস কোর্সে আমরা যা শিখি, মার্কেটিং, ব্র্যান্ডিং, এগুলা নর্মালি শিখি, কিন্তু এই যে মানি ম্যানেজমেন্টের এই থিঙ্কিংগুলো আমাদের মাথায় থাকে না। বিদায় আমরা বিশাল করে অফিস করি, কোটি টাকা ব্যয় করে, মন্ত্রী এনে উদ্বোধন করে আমাদের অনেক টাকা কিন্তু এলোমেলো নষ্ট করে ফেলি। আমি দেখেছি বাংলাদেশের বিজনেসম্যানদের স্ট্রাগল করার পেছনে অন্যতম কারণ তারা শো অফের পিছনে অনেক টাকা খরচ করে, প্রয়োজন নাই টিভি প্রোগ্রামে স্পন্সর। ইভেন আমি নিজেও এরকম অনেক টাকা লস করেছি না বোঝার কারণে। এই মানি ম্যানেজমেন্টটা দেখা গেছে যে এমন প্রোগ্রামে স্পন্সর 5 লাখ টাকা দিয়ে টাইটেলে স্পন্সর হয়ে আসেন, কিন্তু ওই প্রোগ্রামের সাথে আপনার বিজনেসের কোনো রিলেশন নাই। তার মানে কি? আপনি ওয়েলথ রিডিউসিং লাইবিলিটি কিনতেছেন আপনার বিজনেসের টাকা দিয়ে। সো এইটা, এই যে ইনকাম ফ্লো প্যাটার্নটা বা মানি ফ্লো প্যাটার্নটা বা ওয়েলথ অফ হাউস অফ ওয়েলথ আমি যেটা শেয়ার করেছি, এটা শুধুমাত্র আপনার ব্যক্তির জন্য না, এজ এ বিজনেস আপনি জিনিসটাকে এইভাবে চিন্তা করবেন। এখন এই যে টাকা পয়সা নিয়ে এত কথাবার্তা বলছি, আমি জানি আপনাদের মাথায় একটা জিনিস ঘুরঘুর করতেছে যে এত টাকা নিয়ে কথাবার্তা বলা হইতেছে, টাকা পাবো কোথায়? হোয়ার ইজ ইউর মানি? হোয়ার ইজ মাই মানি? আপনি অ্যাজ এ বিজনেসম্যান আপনার টাকা আসলে আসে কাস্টমারের পকেটে, ইন কাস্টমার্স পকেট, ওয়ালেট অর ব্যাংক। তাহলে আপনি যে কোটি কোটি টাকা আর্ন করবেন, মিলিয়ন বিলিয়ন টাকা আর্ন করবেন প্ল্যান করছেন, এই টাকাগুলো সব কোথায় আছে? কাস্টমারের পকেটে, ব্যাংক অ্যাকাউন্টে অথবা মানি ব্যাগে। তাহলে আপনার কাজ হবে এমন প্রোডাক্ট বা সার্ভিস, এমন ভ্যালু ডেভেলপ করা যাতে ওই টাকাগুলো আপনার অ্যাকাউন্টে, কারণ আপনার টাকা অন্য মানুষের অ্যাকাউন্টে পড়ে থাকবে কেন? আমি এইভাবে ভাবি, কারণ আপনি যত জিনিসটা টাকা আর্নিংকে যত কঠিনভাবে ব্রেইনে দিবেন, যত কঠিন মনে করা শুরু করবেন, আপনার জন্য কাজটা ঠিক তত কঠিন হবে। আমি মনে করি দিস ইজ দ্য সিম্পলেস্ট টাস্ক এভার। তাহলে আমরা সহজ করে যখন জিনিসটাকে ভাববো, আলটিমেটলি যেটা হবে আমাদের জন্য জিনিসটা সহজ হওয়া শুরু হবে। সো আমার টাকা কোথায় আছে? তাহলে কাস্টমারের পকেটে আছে। কাস্টমারের পকেট থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে বা আপনার বিজনেসের পকেটে আনাটাই হচ্ছে এখন আপনার বিজনেসের মূল জার্নি। তাহলে কাস্টমার পকেট থেকে আপনার পকেটে টাকা আনার জন্য কি করতে হবে? আপনার কাস্টমারের ব্যাপারে অবসেসড হতে হবে। আমরা সেকেন্ড ক্লাসে যেটা বলেছি, বি দ্য স্টুডেন্ট অফ ইউর কাস্টমার্স প্রবলেম। কাস্টমারের প্রবলেম, কাস্টমারের পেইন, তার প্রবলেমটাকে তার চেয়ে বেশি করে আপনাকে বুঝতে হবে, স্টাডি করতে হবে তার মাইন্ড নিয়ে, তার পেইন নিয়ে, তার লাইফ নিয়ে। তখন আপনি আসলে আলটিমেট সলিউশনটা করতে পারবেন। তাহলে কাস্টমারের পকেট থেকে টাকা আনার জন্য ওয়ার্ল্ডের বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানি হচ্ছে অ্যামাজন। ওয়ার্ল্ডস টপ কাস্টমার সেন্ট্রিক কোম্পানি বলা হয় অ্যামাজন। সো এই যে অ্যামাজন এই জিনিসটা করতে পারছে কেন? কারণ অ্যামাজনের যে বিজনেস এই ব্যাপারে হচ্ছে খুব অবসেসড, খুবই অবসেসড কাস্টমারের ব্যাপারে, তার প্রবলেম, পেইন, ফিয়ার, ফ্রাস্ট্রেশন, এই জায়গাগুলো আসলে কন্টিনিউ সে সলিউশন করে। অ্যামাজনকে যদি আমরা জানি, একটু চিন্তা করে দেখেন তো, ইন 1997 when Amazon is going listed for public company, they shared themselves as, দেখেন তারা কিন্তু তখন অনেক বড় কোম্পানি, বিশাল কিছু হয়ে গেছে, ব্যাপারটা এমন না। কিন্তু আমি কেন এই জিনিসটা দিলাম? কারণ বোঝার জন্য যে তাদের ভিশনটা, তাদের চিন্তাটা ওই সময় থেকেই কত দূর ছিল অ্যাডভান্স, এবং ওই কাজগুলো করেই কিন্তু আজকের অ্যামাজন তৈরি হয়েছে। দেখেন অ্যামাজন নিজেদেরকে কিভাবে ডেসক্রাইব করছে ওই সময়। Amazon.com strives to offer its customer compelling value, number one, compelling value through innovative use of technology। তার মানে কাস্টমারকে তারা একটা কম্পেলিং ভ্যালু দিচ্ছে কিসের মাধ্যমে? ইনোভেটিভ ইউজ অফ টেকনোলজি। টেকনোলজির একটা ইনোভেটিভ ইউজের মাধ্যমে কাস্টমারকে ভ্যালু দেওয়া। ব্রড সিলেকশন, তাদের একটা হিউজ প্রোডাক্ট সিলেকশন থাকবে। হাই কোয়ালিটি কন্টেন্ট, হাই কোয়ালিটি কন্টেন্টের মাধ্যমে কাস্টমারকে তারা কানেক্ট করার প্ল্যান করেছে। তারপরে হাই লেভেল অফ কাস্টমার সার্ভিস। কেমন? একটা বাচ্চাকে আপনি যেভাবে যত্ন করেন, আমাদের বাসার ছোট বেবিদেরকে আমরা, কাস্টমার ইজ লাইক আ বেবি, এই বেবিদেরকে আমরা যেভাবে যত্ন করি ওই রকম যত্ন। তারপরে বলছে তারা কম্পিটিটিভ প্রাইসিং, তারপরে পার্সোনালাইজড সার্ভিস। মজার ব্যাপার হচ্ছে আপনি খেয়াল করে দেখেন
আজকের দিনে অ্যামাজন এই সবগুলো কাজ করেছে। তাহলে অ্যাজ এ যারা এই যে বিজনেসের কোর ব্যাপারগুলো বারবার বলতেছেন শিখতে চান, কোর ব্যাপার হচ্ছে এইগুলা, তাহলে কম্পেলিং ভ্যালু দিবেন আপনাকে, ইনোভেটিভ ইউজ করতে হবে টেকনোলজির, ব্রড সিলেকশন থাকবে কাস্টমারের জন্য, হাই কোয়ালিটি কন্টেন্ট আপনাকে ডেভেলপ করতে হবে, হাই লেভেল অফ কাস্টমার সার্ভিস আপনাকে দিতে হবে, কম্পিটিটিভ প্রাইসিং অ্যান্ড পার্সোনালাইজ সার্ভিস। কীরকম আপনি খেয়াল করে দেখেন, অ্যামাজনের ওয়েবসাইটে যদি আপনি ভিজিট করেন, প্রত্যেকের জন্য অ্যামাজনের ওয়েবসাইট আলাদা আলাদা, প্রত্যেকে আলাদা আলাদাভাবে অ্যামাজনের ওয়েবসাইটের মানে পুরো অ্যালগোরিদমটা দেখেন, বা অ্যামাজনের সবার জন্য পার্সোনালাইজড। আপনি ভিজিট করে যে সকল জিনিস সার্চ করবেন আপনার জন্য একভাবে জিনিসটা প্রেজেন্ট করবে, আবার যে কেনাকাটা করছে বেশি পরিমাণে তার জন্য আরেকভাবে শো করবে। তার মানে প্রত্যেকের জন্য তারা পার্সোনালাইজড ওয়েতে সার্ভিসটা ডেভেলপ করেছে। অ্যামাজনের সাকসেস ইন্ডিকেটরগুলো যদি আপনি একটু চিন্তা করে দেখেন, ফার্স্টেস্ট কোম্পানি টু রিচ 100 বিলিয়ন ইন সেলস, ওয়ার্ল্ডের ফার্স্টেস্ট কোম্পানি যারা $100 বিলিয়ন সেলসে পৌঁছাইছে। ফোর্বস ওয়ার্ল্ডস মোস্ট অ্যাডমায়ার্ড কোম্পানি, 2021-এ তারা এটাতে সেকেন্ড ছিল। ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল অ্যান্ড ড্রাকার ইনস্টিটিউটের টপ 250 কোম্পানির মধ্যে 250 কোম্পানির মধ্যে তারা 2018-তে ফার্স্ট ছিল, 2020-এ তারা সেকেন্ড। ওয়ার পিপল ওয়ান্ট টু ওয়ার্ক, পৃথিবীর যত মেরিটোরিয়াস ছেলেপেলেরা আছে বা যারা জব সিকার আছে তারা কোথায় চাকরি খোঁজে, কোন কোম্পানিতে জয়েন করতে চায়, এর মধ্যে 2020-এ তারা থার্ড ছিল, 2021-এ তারা ফার্স্ট। আমেরিকান কনজিউমার স্যাটিসফ্যাকশন টপ স্কোর সিন্স 2010, কনজিউমার স্যাটিসফ্যাকশনে 2010 সাল থেকে এ পর্যন্ত তারা টপ স্কোর করে যাচ্ছে। তার মানে আমাদেরকে, কেন আমি অ্যামাজনকে বলছি, কারণ আমাদেরকে ওই টপ জায়গা থেকে জিনিসটা চিন্তা করতে হবে। কারণ আপনি যদি কাউকে ফলো করতে যান, সে যদি যাকে মডেল করতেছেন সে তার লেভেলটা ওইখানে আছে কিনা এইটা খুব জরুরি। তাহলে অ্যামাজন এখানে আসছে আসলে কি করে, কি ঘটনাটা ওরা ঘটাইছে, রিজনটা কি আমরা যদি একটু দেখি। অ্যামাজন হ্যাজ 3 কাস্টমার পিলার্স। নাম্বার 1, ওয়াইড সিলেকশন, তাদের প্রচুর প্রোডাক্টের ভেরিয়েশন আছে, তারা লো প্রাইসটাকে ফোকাস করছে। হ্যাঁ, নট নেসেসারিলি সবসময় লো প্রাইসেই ফোকাস করতে হবে, আপনি প্রিমিয়াম ব্র্যান্ড বানাইতে গেলে হাই ভ্যালু দিয়েও আপনি ব্র্যান্ড বানাইতে পারবেন। নাম্বার 3 যেটা করছে, ফাস্টেস্ট ডেলিভারি দিয়েছে তারা, মানে সুপার ফাস্ট ডেলিভারি। এই 3টা জিনিস ছিল তাদের কোর পিলার্স, এবং এইগুলো থেকে আমরা লেসনটা নিব, মডেল করব, আমরাও যাতে জিনিসগুলোকে এইভাবে দাঁড় করাতে পারি। তারপরে কি করেছে তারা, তাদের মেইন ফিলোসফির জায়গাটা কি ছিল। অ্যামাজন ফিলোসফিস হচ্ছে বিলিভ ইটস অলওয়েজ ডে ওয়ান। আমরা দেখবেন বাংলাদেশে অনেক সময়, বিশেষ করে আমি দেখেছি যে বাণিজ্য মেলায় অনেক কোম্পানি নতুন নতুন প্রোডাক্ট মার্কেটে ছাড়ে, এবং প্রোডাক্ট মার্কেটে দেওয়ার পরে এই প্রোডাক্টগুলো দেখা যায় যে খুবই চমৎকার করে মানে বানায়, খেতে ভাল লাগে বা কোয়ালিটি সুপার হাই থাকে। এই প্রোডাক্টগুলোই যখন মার্কেটে দেয় কোয়ালিটি আর সেম থাকে না। আবার অনেক কোম্পানি দেখেছি যে স্টার্টিংয়ে তারা ভালো জিনিস নিয়ে শুরু করে, ডে বাই ডে কোম্পানি যখন সাকসেস হয় তারা আর ওইটাকে ধরে রাখে না। কিন্তু অ্যামাজনের ফিলোসফিটা এখানে ডিফারেন্ট। তারা চিন্তা করতো কি, বিলিভ ইটস অলওয়েজ ডে ওয়ান। তাদের পুরা 13 লক্ষ এমপ্লয়িকে তারা সবার মাথায় ঢুকিয়ে দিয়েছে যে অ্যামাজন পৃথিবীর সেরা কোম্পানিও যদি হয়ে যায়, অলওয়েজ চিন্তা করবা দিস ইজ ডে ওয়ান, আমরা আজকেই শুরু করলাম। ইভেন অ্যামাজনের একটা আলাদা বিল্ডিংও আছে এরকম, ডে ওয়ান নামে। মানে এইভাবে তারা ফিলোসফিটাকে লালন করেছে। এই ডে ওয়ান ফিলোসফির ভিতরে আসলে কি আছে, 3টা জিনিস আছে। এসেনশিয়াল ফর ডে ওয়ান, ডে ওয়ানের জন্য তারা 3টা ফিলোসফিকে ফোকাস করেছে। নাম্বার 1, অবসেসিভ কাস্টমার সার্ভিস, কাস্টমার অবসেশনটা ফার্স্ট। সেকেন্ড, ইগার অ্যাডপ্টেশন অফ এক্সটার্নাল ট্রেন্ডস, যে কোনো কিছু চেঞ্জের সাথে সাথে তারা ফাস্টেস্ট ওয়েতে চেঞ্জটাকে তৈরি করে নেয় এবং মেনে নেয়। যেমন ধরেন আমরা যখন করোনা আসলো, করোনার সময় অ্যামাজন কি করছে, টাচলেস মানে কি বলে, তারা এমন স্টোর তৈরি করেছে টাচ অ্যান্ড গো, মানে আপনি ধরেন কোনো মানুষজন নাই, স্টোরটা যার জাস্ট ওপেন, আপনি ঢুকলেন, জিনিসপত্র আপনার ঝুড়িতে নিলেন এবং আপনি বের হয়ে গেলেন। আপনি চিন্তা করে দেখেন এই এক্সপিরিয়েন্সটা কিন্তু তারা ওই সময় এরকম স্টোর ওপেন করেছে পৃথিবীর অনেক জায়গাতে। তার মানে যখনই কোনো নতুন ট্রেন্ড আসে, নতুন কোনো ক্রাইসিস আসে, দ্রুত গতিতে তারা অ্যাডপ্ট করে। তাহলে প্রথমটা হচ্ছে কাস্টমার অবসেশন, তারা সব কিছু কাস্টমার সেন্ট্রিক চিন্তা করে। আপনারা শুনলে অবাক হবেন, এই তারা যখন বোর্ডরুমে মিটিং করে, এই বোর্ডরুমের মধ্যে আলাদা তারা একটা চেয়ার রেখে দেয় খালি, এই ফাঁকা চেয়ারটা শুধুমাত্র কাস্টমার বসার জন্য, যাতে বসা বলতে কাস্টমার বসবে না, কিন্তু তারা অলওয়েজ যে কোনো ডিসিশন নেওয়ার পর ওই চেয়ারটার দিকে তাকায়।
যে আমার কাস্টমারের জন্য ডিসিশনটা নেওয়া হচ্ছে কিনা, নাকি ডিসিশনটা শুধু আমাদের সুবিধার কথা চিন্তা করা হচ্ছে। তার মানে ওই ফাঁকা চ্যাটটা হচ্ছে কাস্টমারকে রিপ্রেজেন্ট করে এবং যে কোনো পরিবর্তনের সাথে অ্যাডপ্ট করে। ধরেন ফেসবুক বাংলাদেশে বন্ধ হয়ে গেছে, এখন এই যে বন্ধ হয়ে গেল, এই হুতাশ করে আমরা অনেকে শেষ হয়ে যাবো। কিন্তু অ্যামাজন হলে এখানে চিন্তা করবে কি, ফেসবুক বন্ধ হয়ে গেছে, অন্য আর 5টা অল্টারনেটিভ বানাও, আর কি ওয়ে আছে, কোনভাবে আরো বেটার বিজনেস আমরা ডেলিভার করতে পারি, সেই জিনিসটা আমরা চিন্তা করব। অ্যান্ড 3 নাম্বার যেটা করে, তারা ফাস্টেস্ট ডিসিশন মেকিং প্রসেস, অর্থাৎ তারা যে জিনিসটা করে তাদের একটা ডিসিশন মেকিং ফ্রিডম দেওয়া হয়েছে। তাদের সব লেভেলের এমপ্লয়ি মতামত প্রকাশ করতে পারে, ডিসিশন মেকিংয়ের কোনো প্রেশার নাই যে আমি অফিসের বস, আমি যে বিজস, আমি যা চাপাই দিব তোমরা এটাকে ফলো করবা না। তাদের ফরম্যাটটা হচ্ছে তোমরা সবাই মতামত দিবা, ইভেন এমন হইতে পারে তোমাদের ডিসিশনের সাথে আমি এগ্রি করি না, তারপর আমি ডিসিশন বাস্তবায়নের জন্য কাজ করব। কুইক ডিসিশন ফ্রেমওয়ার্ক, এই 3টা মৌলিক জায়গার উপর বেস করে কিন্তু অ্যামাজনটা তৈরি হয়েছে এবং সারা পৃথিবীতে 13 লক্ষ কর্মী কাজ করে, তাদের মধ্যে সবার মধ্যে এই ফিলোসফি কিন্তু তারা পৌঁছে দিয়েছে। আমি যেই বইটা থেকে ইনফরমেশনগুলো নিয়েছি, আমি রেকমেন্ড করি এই বইটা আপনারা অবশ্যই পড়বেন, যেখানে দ্য বেজোস লেটার্স, এই বইটাতে অ্যামাজন কিভাবে আজকে অ্যামাজন হয়ে গেছে, যে বিজোস এই অ্যামাজনের বিভিন্ন পিরিয়ডে তাদের স্টেক হোল্ডারদের কাছে, শেয়ার হোল্ডারদের কাছে তার এমপ্লয়ির জন্য বিভিন্ন মেইল এবং চিঠি পাঠিয়েছে, লিখেছে, ওইগুলোকে গবেষণা করে স্টিভ অ্যান্ডারসন নামে একজন চমৎকার করে এই বইটা লিখেছেন। এবং আমার সৌভাগ্য হয়েছে স্টিভ অ্যান্ডারসনের সাথে একটা লাইভ কোর্সও জয়েন করার, এবং ওইখান থেকে আমি আরও ইনডেপথ এই নলেজগুলো পেয়েছি। আমাদেরকে আসলে বড় বিজনেসগুলো স্টাডি করতে হবে। যদি আপনি বড় বিজনেস তৈরি করতে চান, তাহলে বড় বিজনেসগুলো যখন আপনি স্টাডি করবেন, আপনার মধ্যেও বড় বিজনেসের ফিলোসফিগুলো, আজকে অ্যামাজন এমনিতেই অ্যামাজন হয়ে যায়নি বা টাকার গুণে হয়ে যায়নি, তারা কিছু ফিলোসফিকে এস্টাবলিশ করেছে, যেগুলোর কারণে কিন্তু আজকের জায়গায় তারা আসতে পেরেছে। ফোকাস অন ট্রান্সফরমেশন, আমরা যেটা করব কাস্টমার, আমরা কি করি, টাকার দিকে ফোকাস করে থাকি, আরে কয় টাকা আসলো, কয়টা সেল হলো। ফোকাস অন ট্রান্সফরমেশন, ফোকাস লেস অন কাস্টমার্স ট্রানজেকশন, মোর অন কাস্টমার্স ট্রান্সফরমেশন। আমার প্রোডাক্ট বা সার্ভিসের মাধ্যমে কাস্টমার কি উপকার হলো, কোন ভ্যালুটা পেলো, কোন পেইনটা রিলিফ করলো, কোন প্লেজারটা গেইন করলো। আমার ফোকাসটা থাকবে আমি কি বেস্ট জিনিসটা দিতে পারলাম কিনা, একদম অবসেসড। যেমন আমি চেষ্টা করি আমাদের একাডেমিতে একদম সর্বোচ্চ, মানে আপনি চিন্তা করে দেখেন, রাত 8টায় ক্লাস শুরু করে আমাদের মনে হয়েছে গ্রোথ চ্যালেঞ্জ আমরা ভোর 4টা পর্যায়ে শেষ করতেছি। কেন? এটা অবসেসড আমি, যে আমার কাস্টমার বা আমার যারা উদ্যোক্তা, যাদের ডেভেলপমেন্টের জন্য কাজ করতেছি, তারা আর কি করলে ডেভেলপ হবে। এই যে অবসেশনটা কিন্তু আজকে আমার এতটুকু সফলতার জন্য হেল্প করেছে। সো ফোকাস অন ট্রান্সফরমেশন। ইউ হ্যাভ 3 টাইপস অফ কাস্টমার। আমরা যখন কাস্টমার ডিল করব, অনেকে বলবেন কাস্টমারের জন্য এত করব, তারপর তো কাস্টমার গালি দেয়, হুদাই প্যারা দেয়, দিবে। এই প্যারাটার আমি জিনিসটাকে আজকে ভেঙে দিচ্ছি। আমরা 3 ধরনের কাস্টমার আপনাকে ডিল করতে হবে। নাম্বার 1, এভাঞ্জেলিস্ট 15%, যারা আপনাকে সুপার প্রশংসা করবে, আপনার সব কিছু অনেক ভালো লাগবে, অনেক কিছু। এই যে আমি ধরেন ফ্রি ক্লাস করাচ্ছি, অনেকে কিন্তু কমেন্টে এই ফ্রি ক্লাসের মধ্যে গালিগালাজ দিচ্ছে, ফ্রি ক্লাসের মধ্যে যা মন চায় বলতেছে, বিকজ তারা বলতেছে যে আরে ফ্রি ক্লাস এত ভালো করাইতেছে কারণ উনি একটা কিছু বেচতে চায়। ভাই, এটা অপরাধ কি? আমি একটা কিছু বেচতেছে, হয়তো অপরাধ হইতে পারে না। তার মানে একটা গ্রুপ হচ্ছে ইভাঞ্জেলিস্ট, এইখানে আবার অনেকে খুব প্রশংসা করতেছে, শেয়ার করতেছে, ভালো লাগা শেয়ার করতেছে, আমাদেরকে মেসেজ দিচ্ছে, কাস্টমার কেয়ারে ফোন দিয়ে থ্যাঙ্কস দিচ্ছে যে না স্যার দারুণ কিছু শেখালো। এরা এভাঞ্জেলিস্ট টাইপ। আর একটা হলো পেসিমিস্ট 80%, তারা একদম নেগেটিভও না পজিটিভ না, মাঝামাঝি, আপনার ভালো কিছু করলে পজিটিভ, খারাপ কিছু করলে নেগেটিভ। আর নাম্বার 3, টেরোরিস্ট 5%। এই 5% হচ্ছে আপনি যদি তাকে সোনা দিয়ে বেঁধেও দেন, মানে স্বর্ণ দিয়ে বেঁধেও তাকে কোনো কিছু ডেলিভার করেন, ওইখানেও সে দোষ ধরবে। ইভেন এই যে দেখেন আমি নিচে লিখেছি, ইভেন হ্যারি পটার্স, মার্সিডিজ বেঞ্জ হ্যাভ হেটার্স অ্যান্ড মেনি কাস্টমার গিভ দেম 1 স্টার। হ্যারি পটারের বই পড়ে 1 স্টার রিভিউ দেয়, মার্সিডিজ বেঞ্চের গাড়িতে চলার পরও তাদের নামে বদনাম করে, এরকম অনেক আছে। তার মানে এই যে 3 ধরনের কাস্টমারই কিন্তু আপনাকে ডিল করতে হবে। আপনার ওই যে 5% টেরোরিস্ট অ্যাটাকিং টাইপ, মানে যাই করেন আপনি ফ্রি জিনিস 3 দিন ব্যাপী। আমি এই যে এবারই না গতবার যেন দেখলাম যে চাল ডাল মানে 1000 টাকার বাজার করলে ওরা মনে হয় 300-400 টাকার একটা গিফট দিচ্ছিল। গত 2 বছর 3 বছর দেখেছি দিয়েছে। তো মানুষজন এই গিফট নিয়ে প্রচুর নেগেটিভ রিভিউ দেখলাম। কেন? ওরা 3-4 আইটেমের গিফট করছে, অনেকের হয়তো 2-1টা প্যাকেট কম গেছে বা একটু কম বেশি, এগুলা নিয়ে প্রচুর রিভিউ। ওই যে টেরোরিস্ট যারা,
এখন আমি 1000 টাকার বাজার করে 300-400 টাকার একটা গিফট পাইছি, হয়তো 2টা জিনিস, আমার একটা বিস্কিটের প্যাকেট হয়তো আসে নাই, বা ছোট হয়তো একটা মুড়ির প্যাকেট আমি পাই নাই গিফটে, কিন্তু গিফট নিয়ে দেখলাম যে চাল ডালে নেগেটিভ করে ধুয়ে ফেলতেছে। এরা কারা? টেরোরিস্ট। এখন সমাজে সব শ্রেণীর লোক আছে, ভালো মন্দ। আমাদের এজ এ কাস্টমার ওই টেরোরিস্ট পার্টে চিন্তা করে আমরাও যদি অ্যাটাকিং হয়ে যাই তাহলে কিন্তু হবে না। আমাদের যেটা করতে হবে, মডেলটা সিম্পল, আমি দিয়ে দিচ্ছি। সেটা হলো, আমরা যারা টেরোরিস্ট আছে, যারা অ্যাটাকিং, তাদেরকে আমরা এভাঞ্জেলিস্ট বানাইতে পারবো না কখনো। তাদেরকে আমরা কি করব? তাদেরকে আমরা পেসিমিস্ট বানানোর জন্য চিন্তা করব। আর যারা পেসিমিস্ট আছে তাদেরকে আমরা ফোকাস করব আসলে এভাঞ্জেলিস্ট বানানোর জন্য। খুব খেয়াল করে জিনিসটা খেয়াল করেন, মাথায় নেন। সেটা হচ্ছে অ্যাটাকিং যারা, তাদেরকে আমি এভাঞ্জেলিস্ট একদম সুপার ভালো বানাইতে পারবো না। এদের জন্য আমার এফোর্টটা সর্বোচ্চ হইতে পারে পেসিমিস্ট পর্যন্ত আনা। আর যারা পেসিমিস্ট লেভেলে আছে তাদের জন্য আমার টার্গেট হবে এই যে যারা হাফ হার্টেড, হয়তো খুব পজিটিভ খুব নেগেটিভও না, তাদেরকে পজিটিভ আনার জন্য যেই ভ্যালুটা দেওয়া যায়, যেইভাবে সার্ভিস দেওয়া যায়, এটার জন্য আমরা চেষ্টা করব। If you make customer unhappy in physical world, they might each tell 6 friends. If you make customer unhappy on the internet, they can each tell 6000 friends. খুব মাথায় রাখবেন, ইন্টারনেটের দুনিয়ায়, ডিজিটাল দুনিয়ায় আমরা ব্যবসা করছি। একজন কাস্টমার যদি নেগেটিভ হয় বা সে আপনার দ্বারা প্রতারিত হয়, তাহলে 6000 লোকের মধ্যে একটা রিভিউ করে দিল আপনার নামে, দেখবেন 6000 ফ্রেন্ড জেনে গেছে নেগেটিভ হয়ে গেছে। তো এটা খুব অ্যালার্ট। যারা অনলাইন বা ডিজিটাল ব্যবসা করেন, সব সময় কাস্টমার সেন্ট্রিক চিন্তা করাটা আমাদের খুব দরকার। কম্পোনেন্টস ফর ওয়েলথি ইউ। আমরা ওয়েলথি হওয়ার জন্য আমাদের 3টা জিনিস জরুরি লাগবে। নাম্বার 1, লাইফ কোচ, সামওয়ান ইউ ক্যান রিলেট, গেট গাইডলাইন্স, ইন্সপাইরেশন অ্যান্ড হেল্প ইউ থিঙ্ক বিগার। অর্থাৎ আপনার জীবনে একটা লাইভ বিজনেস কোচ লাগবে। লাইভ বলছি কেন? জীবিত, মানে মৃত তো আর কোচ হইতে পারে না। মৃত হইতে পারে, আমরা স্টিভ জবসের বই পড়ে শিখতে পারি, আমরা পুরনো যারা সাকসেসফুল বিজনেসম্যান পৃথিবী থেকে চলে গেছে তাদের থেকে শিখতে পারি। কিন্তু আপনার একজন লাইভ বিজনেস কোচ লাগবে, সামওয়ান যে আপনাকে, যার সাথে আপনি রিলেট করতে পারেন, যার কথাবার্তা আপনার ভাল লাগবে। অনেক সুপার কোয়ালিফাইড কোচ, কিন্তু তার সাথে আপনি রিলেট করতে পারেন না, তার কথার সাথে আপনার কথা মিলে না, বুঝতে পারেন না জিনিসগুলো, প্রপার গাইডলাইন মনে হয় না। এমন একজনকে বেছে নেওয়া যে আপনাকে একটু রিলেট করতে পারে, প্রপার গাইডলাইন দিতে পারে, যার কথার মধ্যে আপনি একটা ইন্সপাইরেশন পান, এবং হেল্প ইউ থিঙ্ক বিগার, যে আপনাকে বড় করে চিন্তা করতে হেল্প করায়। আর নাম্বার 2 যেটা লাগবে, সাকসেস লাইব্রেরি ডেভেলপ করতে হবে। সাকসেস লাইব্রেরি কেন? এই লাইব্রেরিতে কি থাকবে? বিজনেস রিলেটেড, মার্কেটিং রিলেটেড, সাইকোলজি রিলেটেড কোর্সেস থাকবে, বুকস থাকবে, অডিও থাকবে। এই যে সাইকোলজি নিয়ে যারা খুব চিন্তিত যে কেন বিজনেসের মধ্যে আমি সাইকোলজি নিয়ে এত কথা বলি, কারণ আমরা যে মার্কেটিং জিনিসটা বলি, মার্কেটিং ইজ অল অ্যাবাউট সাইকোলজি, বিজনেস ইটসেলফ অল অ্যাবাউট সাইকোলজি। কেন? পুরাটাই সাইকোলজির খেলা। আপনি যদি কাস্টমারের সাইকোলজি না বোঝেন, আপনি না কন্টেন্ট বানাইতে পারবেন, না মার্কেটিং প্ল্যান বানাইতে পারবেন, না ব্র্যান্ড বানাইতে পারবেন। তাহলে আপনার এই রিলেটেড কোর্স, অডিও বুক, ভিডিও, অর্থাৎ ইউটিউবে আপনি এই ধরনের চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুকে এই ধরনের পেজগুলোকে সি ফার্স্ট দিয়ে রাখবেন, এই ধরনের কোর্সগুলোতে আপনি এনরোল করবেন, যাতে আপনি এরকম একটা লাইব্রেরির ভিতরে কন্টিনিউ থেকে নিজেকে ডেভেলপ করতে পারেন। অ্যান্ড নাম্বার 3 যেটা লাগবে সেটা হলো ডুয়ার মেন্টালিটি। আপনার একজন বিজনেস কোচ আছে, যার থেকে আপনি পরামর্শ নিচ্ছেন, সাপোর্ট পাচ্ছেন, একটা সাকসেস লাইব্রেরি আছে, সব কিছু শিখতেছেন, কিন্তু আপনি ডুয়ার মেন্টালিটিটা নাই, আপনি অ্যাকশন নিতে জানেন না, আপনি কাজ আসলে করার চেয়ে পড়ালেখাই ব্যস্ত, কিন্তু কাজ করেন না। আপনার ডুয়ার মেন্টালিটিটা থাকতে হবে। গট টু বি উইলিং টু ডু হোয়াট ইট টেক্স, অর্থাৎ এমন কমিটেড থাকতে হবে আমার সফলতার জন্য যেই জিনিসটা আমার করা দরকার সেটা যাতে আমি করতে পারি। ইন্টারনেটকে এখন আমরা কিছুটা পাচ্ছি নাকি? অল অফ ইউর বিজনেস প্রবলেম আর অ্যাকচুয়ালি আ স্কিল প্রবলেম। আমরা বিজনেসে যেই ধরনের ফ্রিকুয়েন্টলি প্রবলেমগুলো ফেস করি, অল অফ ইউর বিজনেস প্রবলেমস ইজ অ্যাকচুয়ালি আ স্কিল প্রবলেম। আপনার সেলস প্রবলেম আসলে সেলস প্রবলেম না, প্রবলেমটা আসলে কি? সেলস স্কিলের প্রবলেম। আপনার পিপলস প্রবলেম বলতেছেন, তার মানে আপনার পিপলস প্রবলেম না, আপনার কালচার ডেভেলপমেন্টে প্রবলেম।
আপনার বলতেছেন যে আমার মার্কেটিং প্রবলেম, আসলে মার্কেটিং প্রবলেম না, আপনার টিম মেম্বারদের মধ্যে হয়তো মার্কেটিং স্কিলে প্রবলেম। সো অল অফ ইউর বিজনেস প্রবলেমস আর অ্যাকচুয়ালি স্কিল প্রবলেম। আমাদের স্কিল প্রবলেমটা সলভ করলে আসলে বিজনেস প্রবলেমটা সলভ হবে। হ্যাঁ, অনেকে লিখেছেন নেট একটু ভালো আগের চেয়ে। ওকে ফাইন। শাহিন চৌধুরী বাদল লিখেছেন নেট ঠিক আছে। রিপন খন্দকার ক্লিয়ার। গুড ওয়ার্কিং নাই, থ্যাংক ইউ সো মাচ। হোয়াট স্কিল ডু ইউ নিড টু লার্নিং বিজনেস? বিজনেসে আপনাকে তাহলে কি কি স্কিল শিখতে হবে? হ্যাঁ, সবকে আপনি একা শিখবেন? আপনি পারলে একা শিখেন, না পারলে আপনি আপনার টিম মেম্বার, আপনার কো ফাউন্ডার, তাদেরকে এই স্কিলগুলো শিখাইতে হবে। নাম্বার 1, কাস্টমার টার্গেটিং। আপনাকে জানতে হবে কাস্টমারের সাইকোলজি, কাস্টমারের পেইন পয়েন্ট, কাস্টমারের প্রবলেম, কাস্টমারের টোটাল ব্যাপারে আপনাকে বি দ্য স্টুডেন্ট অফ ইউর কাস্টমার্স প্রবলেম। আপনার নিজের জীবনের প্রবলেম, যেমন ধরেন আমরা যখন বাচ্চা লালন পালন করি, বাচ্চা তো আমাকে বলতে পারে না তার সমস্যার কথা, কিন্তু আমরা ওর এক্সপ্রেশনে মা বুঝে যায় বাচ্চা যখন কান্না করে ওর ক্ষুধা লাগছে নাকি কোথাও ব্যথা পাচ্ছে না কি হচ্ছে। ঠিক এইভাবে বাচ্চার মতো করে আপনার কাস্টমারকে আপনার বুঝতে হবে। এই স্কিলটা আপনি রপ্ত করবেন। নাম্বার 2, সেলস স্কিল। আপনার দ্বিতীয় ক্লাসে দেখেছেন যে সেলিং ইজ দ্য টপ মোস্ট স্কিল ইন দ্য ওয়ার্ল্ড। আপনি যদি ওয়েলথি হতে চান তাহলে সেলস স্কিলের বিকল্প কিছু নাই। আর এই সেলসের ব্যাপারটা যে বিগার আমব্রেলার ভিতরে আছে এটা হচ্ছে মার্কেটিং। তার মানে মার্কেটিং স্কিলটা আমাকে শিখতে হবে। আমাকে শিখতে হবে ব্র্যান্ড বিল্ডিং, কিভাবে স্ক্র্যাচ থেকে একটা প্রোডাক্ট বা সার্ভিসকে আমরা একটা ব্র্যান্ডে পরিণত করব, আনফরগেটেবল ব্র্যান্ড, যার মাধ্যমে আমার ব্র্যান্ডটাকে মানুষ কোনোদিনও ভুলবে না। তারপর আপনাকে শিখতে হবে কন্টেন্ট ক্রিয়েশন। আপনারা জানেন অ্যাডভার্টাইজিংয়ের যুগ এখন দিন দিন চলে যাচ্ছে, এখন চলে আসতেছে কন্টেন্টের যুগ। তাহলে এই অ্যাডভার্টাইজিং ভার্সেস কন্টেন্ট, এই দুইটার ডিফারেন্স বুঝতে হবে এবং কিভাবে বেটার বেস্ট কন্টেন্ট তৈরি করতে হয়, কারণ কন্টেন্টের মাধ্যমে আপনি আসলে আপনার পণ্য বা সার্ভিস বিক্রি করবেন। তারপর আপনাকে কাস্টমার সার্ভিস জানতে হবে, কিভাবে বেস্ট কাস্টমার সার্ভিস ডেভেলপ করতে হয়, কোন টুল ডেভেলপ করবেন, কিভাবে কাস্টমারের সাথে কথা বলবেন, কোন ধরনের ইনফরমেশন শেয়ার করবেন। তারপর আপনার জন্য লাগবে টিম বিল্ডিং, কালচার বিল্ডিং, কিভাবে আপনি টিমকে প্রপারলি লিড করতে হয়, কাকে কোন পদে দায়িত্ব দিবেন, কে কোথায় ভালো রোল প্লে করতে পারবে, এই টিমটাকে প্রপার নার্চারিং করা, তাদেরকে অ্যাক্টিভলি মনিটর করা এবং কাজে লাগানো। আপনাকে জানতে হবে নিউরো মার্কেটিং, অর্থাৎ নিউরো সায়েন্সের সাথে মার্কেটিংয়ের ব্লেন্ডিংয়ে এখনকার পৃথিবীতে, অর্থাৎ এখনকার পৃথিবীতে যেই মার্কেটিং দেখি এগুলো কিন্তু গদ বাঁধা কোনো মার্কেটিং না, এগুলো আমাদের ব্রেইনের সাথে, আমাদের ব্রেইন গবেষণা করে প্রত্যেকটা জিনিস তৈরি করা হয়। এই নিউরো মার্কেটিংটা আপনাকে শিখতে হবে। আপনাকে শিখতে হবে গ্রোথ অ্যান্ড স্কেলিং স্ট্র্যাটেজি, কিভাবে বিজনেসকে গ্রোথ আনতে হয়, স্কেল করতে হয়। আপনাকে শিখতে হবে উইনিং মাইন্ডসেট। বিজনেস করতে গিয়ে প্রতিনিয়ত, বিশেষ করে বাংলাদেশে বিভিন্ন ধরনের ঝুট ঝামেলা মধ্য দিয়ে আমরা পড়ি। এই ঝামেলার মধ্যে একটা ওয়ারিয়র মাইন্ডসেট, একটা যোদ্ধা মনোভাব আপনার মধ্যে যদি না থাকে তাহলে কিন্তু আপনি হতাশ হয়ে যাবেন। সো বিজনেস ইজ এ ব্যাটল গ্রাউন্ড নাও। এই ব্যাটেলে জেতার জন্য আপনার মধ্যে কিন্তু একটা উইনিং মাইন্ডসেট, একটা ওয়ারিয়র মাইন্ডসেট শেখাটা জরুরি। এই প্রপার স্কিলগুলো যদি আপনি একসাথে রপ্ত করতে পারেন, বিলিভ মি অর নট, আপনার বিজনেস করতে যেই পরিমাণ প্যারা এখন খাচ্ছেন এই প্যারাটা আপনাকে নিতে হবে না, অনেক স্মুথলি আপনি ব্যবসা করতে পারবেন। সো এই যে পুরো জিনিসটাকে, এই যে এতগুলো স্কিল কোথায় শিখবেন, কোন বই পড়বেন, নানান জায়গায় আমাদের ঘুরতে হয়, চিন্তা করতে হয়। অনেকে আমাকে ফোন দেয়, স্যার কোন বইগুলো পড়লে আমরা এটা শিখতে পারবো, কোনটায় কন্টেন্ট নিয়ে কথা হয়েছে, কোনটা নিউরো মার্কেটিংয়ে, কোন কোর্স করব, দেশে করব না দেশের বাইরে করব। সো এই প্রশ্নগুলো আমি গত 2-3 বছর অনেক ফেস করেছি। তখন আমার কাছে মনে হয়েছে যে একটা কমপ্লিট সলিউশন, এবং এই সলিউশনটা যদি একটা লো প্রাইস সলিউশন হয়। আপনারা জানেন যে আমাদের একটা হাই ভ্যালু ব্রেভ প্রোগ্রাম আছে, যেটা আমরা একটা ইন্টেন্সিভ কোচিং করাই, যেখানে আমাদের টার্গেট থাকে কোটি টাকার উপরে বিজনেসগুলো যারা বিল্ড করতে চায়। তো সবাই তো আর ওইটাতে জয়েন করার সুযোগ পায় না, তো তাদের জন্য আমরা একটা কমপ্লিট বিজনেস কোর্স আমি রেডি করেছি, যেটা আমি গত 1 বছর ধরে এটার পেছনে সময় দিয়েছি, শ্রম দিয়েছি। পুরো কন্টেন্টগুলোকে আমি রেডি করে একটা ফুল প্যাকেজ ডিজাইন করেছি, অল সলিউশন ইন ওয়ান প্যাকেজ। এই যে আমরা যেই কটা স্কিলের কথা এখানে বললাম, এই প্রতিটা স্কিলকে ধরে প্রত্যেকটা স্কিলের উপরে আলাদা একটা করে ক্লাস আছে। সবচেয়ে মজার ব্যাপার, এখানে সেলসের উপরে ক্লাস আছে, নিউরো মার্কেটিংয়ের উপরে ক্লাস আছে, ব্র্যান্ড বিল্ডিংয়ের উপরে আলাদা ক্লাস আছে, কন্টেন্ট ক্রিয়েশনের উপরে ক্লাস আছে আলাদা, কাস্টমার সার্ভিসের উপরে আছে, টিম বিল্ডিংয়ের উপরে আছে, কাস্টমার টাইগার ফোকাস, কাস্টমার টার্গেটিং। টাইগার ফোকাস কেন বলছি? বাঘ যখন দেখবেন হরিণ শিকার করে,
সে কি করে, একটা হরিণকে টার্গেট করে, সবগুলোকে না। পাশে দিয়ে যদি আরো বড় হরিণও চলে যায় ওইটাকে সে ফোকাস করে না, যেটাকে টার্গেট করছে ওইটাকে সে গ্র্যাব করে। তো এই পুরো জিনিসটাকে নিয়ে আমি একটা প্যাকেজ প্রোগ্রাম রেডি করেছি, যেটাকে আমি নাম দিয়েছি বিবিএম। বিবিএম মানে হচ্ছে বিজনেস ব্লুপ্রিন্ট মাস্টার কোর্স। অর্থাৎ একটা কোর্সের মধ্যে আমরা ফুল সলিউশনটা, অল সলিউশন ইন ওয়ান প্যাকেজ, বিজনেস ব্লুপ্রিন্ট মাস্টার কোর্স। টপিক উইল কাভার, আমরা তাহলে এই মাস্টার কোর্সে কি কি টপিক কাভার করব? প্রথমত টাইগার ফোকাস এন্টারপ্রেনারশিপ বা কাস্টমার টার্গেটিং ট্যাকটিক্স, তারপরে আলটিমেট মার্কেটিং মাস্টারি, মার্কেটিংয়ের উপর আমরা ইনডেপথ একটা ক্লাস কভার করেছি। ব্র্যান্ড বিল্ডিং ব্লুপ্রিন্ট একটা ক্লাস পাবেন, সেলস মাস্টারি ব্লুপ্রিন্ট, তারপরে মার্কেটিং কন্টেন্ট ক্রিয়েশন, কিভাবে আমরা সুপার ডুপার কন্টেন্ট ক্রিয়েশন করতে পারি, তারপরে ক্রিয়েটিং, অর্থাৎ কন্টেন্ট বলতে আমি কিন্তু বলতেছি না যে আপনি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যাবেন, আপনার হাজার হাজার লাখ লাখ ফলোয়ার লাগবে না। আপনাকে এমন কন্টেন্ট বানাইতে হবে যেটা বানাইতে পারলে যেই কন্টেন্টের মাধ্যমে আপনার সেলস জেনারেট হবে। অ্যাজ এ বিজনেসম্যান আপনাকে আমি কন্টেন্ট ক্রিয়েটরের ক্লাস শেখাচ্ছি না, আমি শিখাবো যেইভাবে কমিউনিকেশন করলে আপনার সেলস জেনারেট হবে, ওই কন্টেন্ট ক্রিয়েশন। অনেকে হয়তো কনফিউজড হবে না, আমি কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর না, আমি বিজনেস মেন্টর। সো আমি বিজনেসের পার্সপেক্টিভের কন্টেন্ট আপনাকে শেখাবো, নট ফলোয়ার জেনারেট বাট আপনার সেল জেনারেট করবে। তারপরে ক্রিয়েটিভ কাস্টমার সার্ভিস এক্সিলেন্স, কিভাবে আপনি এক্সিলেন্ট কাস্টমার সার্ভিস ডেভেলপ করবেন। তারপর টিম বিল্ডিং টুল কিট, কিভাবে আপনি একটা উইনিং টিম বিল্ড করবেন যারা আপনার জন্য, হাউ টু বিল্ড এ হাই পারফর্মিং টিম। তারপর আনস্টপেবল বিজনেস গ্রোথ স্ট্র্যাটেজি, আলাদা একটা ক্লাস রেখেছি আমরা, যেটা বিজনেস গ্রোথের একটা আনস্টপেবল স্ট্র্যাটেজি আমরা এখানে শেয়ার করব। অ্যান্ড টোটাল এই 8টা কোর্স এইখানে আমরা একসাথে কভার করেছি, একটা প্যাকেজ প্রোগ্রাম। এই 8টা কোর্সের ভ্যালু হচ্ছে 28,000 টাকা। ভেরি স্পেশাল প্রাইস ফর টুডেস পার্টিসিপেন্টস অনলি। আমরা আমাদের যারা বিজনেস মাস্টারি প্রোগ্রাম করছেন বা আমাদের এই মুহূর্তে একটা অফার চলছে, যেই অফারে আমরা এই কোর্সটাকে অফার করছি 9,990 টাকা, অর্থাৎ অলমোস্ট 10,000 টাকা। অর্থাৎ 28,000 টাকা পে করতে হচ্ছে না, 10,000 টাকাই পুরো কোর্সটা আপনি নিতে পারছেন। এবার আসেন বাই 1 গেট 7। আমাদের আপনারা জানেন কোচ কাঞ্চন একাডেমি 7ম বর্ষে পদার্পণ করেছে। এই 7ম বর্ষে পদার্পণ উপলক্ষে আমরা এই বাই 1 গেট 7, অ্যান্ড দিস ইজ ওয়ান্স ইন এ লাইফ টাইম অফার। মানে এই অফার অন্তত বিবিএম কোর্সে আমাদের লাইফে আর না দেওয়ার প্ল্যান নাই আর কি। তো ওয়ান্স ইন এ লাইফ টাইম, যেহেতু আমরা সাথে পদার্পণ করেছি, এখানে আমরা বলছি বাই 1 গেট 7 অফার। তাহলে এই বাই 1 গেট 7 আসলে কি কি পাচ্ছেন? নাম্বার 1 হচ্ছে এই যে আমরা যে ডিসকাউন্ট 28,000 টাকার কোর্সের মধ্যে ডিসকাউন্টে 9,990 টাকা চলতেছিল আমাদের রেগুলার টাইমে, এটার সাথে আমরা এখন অ্যাড করছি, যারা এখন এই যে এই কোর্সটাতে আছেন আপনারা সুপার 7 একটা কুপন ব্যবহার করলে ওই 9,990 টাকা থেকে আরও 5,100 টাকা আপনি ডিসকাউন্ট পাবেন। তার মানে 9,990 আপনার ওই পেমেন্টটা শো করবে, আপনি জাস্ট কুপনের ঘরে সুপার 7 লিখলে আপনার আরও 5,100 টাকা ডিসকাউন্ট এখান থেকে মাইনাস হয়ে যাবে। অ্যান্ড যারা এই যে এনরোল করছেন তাদের নিয়ে আমরা আলাদা একটা গ্রুপ ক্রিয়েট করব, যেখানে আমরা ফ্রি মেন্টরিং সেশন, অর্থাৎ নেক্সট 90 ডেজের মধ্যে আমার 3টা সেশন পাবেন লাইভ। এবং ওই লাইভ সেশনগুলোতে আপনাদের এই কোর্স চলাকালীন, ধরেন এটা আমরা 3 মাস সময় নিব, যেহেতু অনেকগুলো ক্লাস, আমরা 3 মাসের মধ্যে আপনি এই ক্লাসগুলো শেষ করবেন। তারপরে আমরা এই ক্লাসগুলো শেষ করার পরে আপনাদের, আমি জানি মনের মধ্যে বিভিন্ন প্রশ্ন আসবে, এটা কেমনে করব, ওইটা কি করব, এই জন্য আমরা লাইভ আপনাদের সাথে আমি এই 90 ডেজে 3 দিন সময় দিব, 3টা ক্লাস নিব, কোচিং ক্লাস, যেইখানে আপনি মন খুলে বিভিন্ন প্রশ্ন করতে পারবেন এবং আমরা সব ধরনের প্রশ্নের আনসারিং করব। প্লাস এই 8টা কোর্সের সাথে আপনারা নিউরো মার্কেটিংয়ের কোর্স, এই কোর্সটা আমাদের প্ল্যান ছিল আলাদা, আমরা 5,000 টাকা করে এই কোর্সটাকে, নিউরো মার্কেটিংয়ের উপর বাংলাদেশের এটা প্রথম কোর্স, এবং আমরা প্ল্যান ছিল যে এই কোর্সটাকে আমি 5,000 টাকা করে আলাদা বিক্রি করব সিঙ্গেল কোর্স হিসেবে। এবং আপনারা জানেন নিউরো মার্কেটিংয়ে যেহেতু বাংলাদেশে কোনো কোর্স নাই, আপনারাও অনেকে হয়তো আলাদা করে পারচেস করতেন, কিন্তু আমরা এই অফার উপলক্ষে এই কোর্সটাতে এটার মধ্যে অ্যাড করে দিয়েছি। ওই 8টা কোর্সের সাথে নিউরো মার্কেটিংয়ের কোর্সটা অ্যাড হয়ে আপনার 9টা কোর্স, অর্থাৎ এই 5,000 টাকার কোর্সটা নিউরো মার্কেটিং অ্যাবসলুটলি ফ্রি পাচ্ছেন। অ্যান্ড নাম্বার 4, সেটা হচ্ছে, এটা একটু লেখাটা ভুল আছে, সেটা হচ্ছে আমাদের মাইন্ডসেটের উপরে 3,500 টাকার একটা কোর্স। আমাদের এটাও একটা প্ল্যান ছিল যে আমাদের
ওয়ারিয়র মাইন্ডসেট, কিভাবে আমরা আমাদের মাইন্ডের মাস্টার হয়ে আমাদের বিজনেসে আমরা অ্যাক্টিভলি অলওয়েজ রোল প্লে করব। আমাদের সাবকনশিয়াস মাইন্ড, কনশাস মাইন্ড, এই যে আনকনশাস মাইন্ড, এই তিনটা মাইন্ডের ইন ডেপথ আমরা এখানে আলোচনা করেছি। সো এই কোর্সটাও আপনারা এই 8টা কোর্সের সাথে ফ্রি পাচ্ছেন। তার মানে টোটালি এই প্যাকেজে 10টা কোর্স একসাথে হচ্ছে, যেখানে 5,000 টাকা মূল্য মানে নিউরো মার্কেটিং কোর্সটা ফ্রি, অ্যান্ড 3,500 টাকা মূল্যের ওয়ারিয়র মাইন্ডসেট কোর্সটাও ফ্রি পাচ্ছেন। অ্যান্ড আরও একটা স্পেশাল নাম্বার 5 স্পেশাল অফারটা হচ্ছে প্রথম 1000 জন যারা এই কোর্সটা এনরোল করবেন, প্রথম 1000 বলছি, অলরেডি আমাদের এই যে 2 নাম্বার ক্লাসে আমরা হালকা একটু টাচ দেওয়ায় কিন্তু আমাদের একটা, আমি সংখ্যাটা বলছি না, একটা বড় সংখ্যক অডিয়েন্স কোর্সটা পারচেস করেছেন অলরেডি। এই 1000 জনকে নিয়ে আমরা একটা উদ্যোক্তা কনফারেন্স করব। এই কনফারেন্সের টিকিটটা আপনাকে অ্যাবসলিউটলি ফ্রি দেওয়া হবে। সো এটা আপনি নিশ্চয়ই বুঝতেছেন, একটা উদ্যোক্তা কনফারেন্স 1000 লোক নিয়ে আয়োজন করতে গেলে একটা বড় হল রুম আয়োজন, ওইখানেও আমার একটা এক্সক্লুসিভ লাইভ সেশন আপনারা পাবেন। এটা শুধুমাত্র প্রথম 1000 জনের জন্য, এটা আমরা সবাইকে দিতে পারবো না, কারণ এটা যদি 5000 হয়ে যায় তাহলে আমাকে মানে কোনো স্টেডিয়ামে আয়োজন করতে হবে। সো অত বড় আয়োজনের প্ল্যানিং আমাদের এই মুহূর্তে নাই। আমরা প্রথম 1000 জনকে আমরা অ্যাবসলিউটলি ফ্রিতে আপনি ওই কনফারেন্সে জয়েন করতে পারবেন। তার মানে আপনি অনলাইনে আমার থেকে ক্লাস করলেন, রেকর্ডিং, তারপরে কোচিং সেশনে প্রশ্নোত্তর অ্যাটেন্ড করলেন, এবং ওই কনফারেন্সে আপনার সাথে আমার দেখা হওয়ারও একটা সুযোগ হয়ে গেল। ওইখানেও আমরা একটা স্পেশাল সেশন আপনাদের জন্য কভার করব। এবং যারা খুব ভালোভাবে কোর্সটা কমপ্লিট করবেন, অবশ্যই কমপ্লিট করতে হবে সবগুলো ক্লাস, যখন আপনি করবেন আমাদের ওয়েবসাইটেই দেখাবে যে আপনি কমপ্লিট করেছেন। আপনার এই পুরা কোর্সটা কমপ্লিট হলে আপনার ড্যাশবোর্ডে আপনি একটা ফর্ম দেখতে পারবেন ইনভেস্টমেন্টের জন্য। অর্থাৎ আপনাকে কিন্তু আগে কমপ্লিট করতে হবে পুরা ক্লাসগুলা। এই 10টা ক্লাস সব কমপ্লিট হলে আপনার ড্যাশবোর্ডে আমরা ইনভেস্টমেন্ট ফান্ড রেজ করার জন্য একটা ফর্ম দিব। ওইখানে আপনি আপনার বিজনেসের ইনফরমেশন এবং বিভিন্ন কিছু আমাদেরকে প্রোভাইড করবেন। ফর্মে যা যা তথ্য চাবে, এই তথ্য যাচাই বাছাই করে যাদেরকে মনে হবে যে তাদেরকে ডেকে তার সাথে কথা বলা দরকার, প্রেজেন্টেশন নেওয়া দরকার, আমরা তখন ফর্মালি আপনাদেরকে ডাকাবো এবং ওইখান থেকে সিলেক্টেড বেশ কিছু বিজনেসকে, যেগুলো আমাদের সক্ষম হবে আমরা ডিরেক্ট ইনভেস্ট করব অ্যাটলিস্ট 5 লাখ টাকা কমপক্ষে, আর যেগুলো মনে হবে যে না আমাদের সীমানার বাইরে আরও বেশি ইনভেস্ট দরকার, সেইগুলোর ক্ষেত্রে আমরা চেষ্টা করব আমাদের পরিচিত যারা ইনভেস্টমেন্ট করে বা যারা ইনকাম প্রডিউসিং অ্যাসেট নিতে চায় আপনাদের বিজনেসগুলো তাদের কাছে আমরা রেফার করার চেষ্টা করব। সো এইটা একটা খুবই স্পেশাল কার্যক্রম। তারপরে আপনারা যেটা পাবেন, ফ্রি অ্যাক্সেস পাবেন কোচ কাঞ্চন অ্যালামনাই গ্রুপ। আপনারা জানেন যে আমাদের অ্যালামনাইদেরকে আমরা অনেক বেশি অনার করি। আমরা গত বছর আমাদের অ্যালামনাইদের নিয়ে একটা অনেক বড় প্রোগ্রাম করেছি। তো কোচ কাঞ্চন একাডেমি অ্যালামনাই একটা গ্রুপ আছে আমাদের, যেখানে শুধুমাত্র যারা আমাদের থেকে কোর্স পারচেস করে তাদেরকে আমরা ওইখানে সুযোগ দিই। ওই গ্রুপটাতে আপনি জয়েন করতে পারবেন, বিভিন্ন ডিসকাশন, এবং ওই গ্রুপে আমি অ্যাডমিন হিসেবে অ্যাক্টিভলি অনেক কার্যক্রম করি। আপনি যে কোনো প্রশ্ন থ্রো করলে আমি নিজে আনসার দিই, আমাদের টিম মেম্বাররা অলওয়েজ অ্যাক্টিভ থাকে, যেখানে আপনার মতো এরকম আরও সমমনা হাজারো উদ্যোক্তার সাথে আপনি পরিচিত হওয়ার সুযোগ পাচ্ছেন। সো দিস ইজ ওয়ান্স ইন এ লাইফ টাইম অফার, বাই 1 get 7। আই হোপ এই অফারটা, এবং আপনাদেরকে কমেন্টে আমরা লিঙ্কটা দিয়ে দিব, আমাদের টিম মেম্বারকে বলবো, এইখান থেকে আপনারা সুন্দর করে পারচেস করতে পারবেন। অর্থাৎ সুপার 7 কুপন ব্যবহার করলে 5100 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন, 90 ডেজের মেন্টরিংয়ে 3টা আপনার কাছ থেকে ফ্রি কোচিং ক্লাস পাচ্ছেন, 5000 টাকা মূল্যের নিউরো মার্কেটিং কোর্সটা অ্যাবসলিউটলি ফ্রি পাচ্ছেন, 3500 টাকা মূল্যের এন্টারপ্রেনারশিপ বা ওয়ারিয়র মাইন্ডসেট কোর্সটা ফ্রি পাচ্ছেন, প্রথম 1000 উদ্যোক্তা আমাদের উদ্যোক্তা কনফারেন্সে জয়েন করার জন্য ফ্রি সুযোগ পাচ্ছেন, 5 লাখ টাকা পর্যন্ত ফান্ডিং ফ্যাসিলিটির একটা স্কোপ থাকতেছে, অ্যান্ড আমাদের অ্যালামনাইতে ফ্রি জয়েন করা, অর্থাৎ একাডেমি অ্যালামনাই হয়ে যাচ্ছেন আপনি। দিস ইজ বাই 1 get 1 অফার অ্যান্ড ওয়ান্স ইন এ লাইফ টাইম অফার। আপনার বিজনেসের জন্য টোটাল একটা কমপ্লিট সলিউশন প্যাকেজ আমরা রেডি করেছি, যেখান থেকে আসলে কন্টিনিউ আপনি সব ধরনের লার্নিং আপনার বিজনেসে কাজে লাগাতে পারবেন। অলমোস্ট এই 10টা কোর্স মিলে 35 ঘন্টার উপরে, অলমোস্ট প্রায় 40 ঘন্টার মতো ক্লাস আপনার এইখানে আছে, হিউজ ম্যাটেরিয়াল দেওয়া, এবং আমাদের এই ক্লাসগুলো অনেকেই ইয়া করেছেন। এবং যারা আপনারা ব্রেইন মাস্টারি অথবা মানি মাস্টারিটার সাথে নিতে চান, যারা এই কোর্সটা কমপ্লিট বা এনরোল করবেন, এনরোল করার সময় আপনার নিচে দেখবেন যে মানি মাস্টারি অফারটা দেখাবে 900 টাকায়, আপনি ওইখানে বক্সে ক্লিক করলে ওইটাও অ্যাড হয়ে যাবে।
এবং আপনাদের জন্য আরো একটা স্পেশাল ফ্যাসিলিটি দিতে চাই, সেটা হচ্ছে আমাদের এই 3 দিনের সেশনটা আপনারা জানেন যে এটা অ্যাবসলিউটলি একটা ফ্রি সেশন। সো আমরা ফ্রি সেশনে আপনাদেরকে যথেষ্ট ভ্যালু প্রোভাইড করার চেষ্টা করেছি। আই হোপ এইগুলোকে কাজে লাগিয়েও আপনি আপনার বিজনেসে অনেকগুলো জায়গা থেকে ডেভেলপ করতে পারবেন। যারা আরেকটু ডেভেলপমেন্ট চান তারা আমাদের বিবিএমটা পারচেস করে নেবেন, এবং এটা যেহেতু এই জীবনের বা আমাদের সময়কালের সেরা অফারটা আমরা প্রোভাইড করেছি, আই হোপ এই সুযোগে সবাই এখানে এনরোল করে নেন। যারা এনরোল করে নেবেন তাদেরকে আমি যেটা বলতে চাই সেটা হলো, আমাদের এই 3 দিনের ক্লাসে আপনারা জানেন যে একটা ফ্রেমওয়ার্ক শেয়ার করেছি, ওই ফ্রেমওয়ার্কের পিডিএফটাও আমরা আপনাদের ওই ড্যাশবোর্ডের ভিতরে দিয়ে দিব, ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। সো এই পুরো জিনিসটা আমি মনে করি যে আপনাদেরকে খুব হেল্প করবে আপনার বিজনেসে ঘুরে দাঁড়ানো বা গ্রোথের জন্য। সো এটা আমরা আলাপ করেছি ওয়ারিয়র মাইন্ডসেট ট্রেনিং, বোনাস ট্রেনিং, হিয়ার ইজ এভরিথিং ইউ আর গোয়িং টু গেট, অর্থাৎ ইনডেপ বিজনেস কোর্স পাচ্ছেন 8টা 28,000 টাকা ভ্যালু, বোনাস অন্টারপ্রেনিউরিয়াল মাইন্ডসেট 3,500 টাকা, নিউরো মার্কেটিং 5,000 টাকা, অনলাইন মেন্টরিং সেশন পাচ্ছেন এটা 15,000 টাকা ভ্যালু, তারপরে কনফারেন্স এন্ট্রি টিকিট পাচ্ছেন অ্যাটলিস্ট 1,000 টাকা ভ্যালু, অ্যালামনাই গ্রুপ অ্যাক্সেস পাচ্ছেন যেটা আনলিমিটেড ভ্যালু। তার মানে টোটাল আপনার 52,500 টাকার ফুল ভ্যালুটা আপনি স্পেশাল অফার ছিল 9,990, তারপরে আবার এক্সট্রা কুপন ইউজ করার কারণে আপনি একটা ডিসকাউন্ট পাচ্ছেন, তার মানে মাত্র 4,990 টাকা। আপনি খেয়াল করে দেখেন, আপনি ওই ফ্যামিলি নিয়ে পিজা হাটে একদিন গেলে আপনার 2-3টা পিজা কিনলেই দাম চলে আসে। সো বাট এটা আপনার 1 বছরের জন্য এই পুরো কোর্সগুলোর অ্যাক্সেস আপনাদের কাছে থাকবে। অল দ্য স্কিল সেটস আই লার্ন ওভার দ্য টাইম, দিস গিভস মি গট হেয়ার, অর্থাৎ আমি আজকে আমার যে সফলতা বা আমি এইটুকু এসেছি, আমি মনে করি আমি আমার লার্নিংয়ের পেছনে সময়, আমি খুবই অর্ডিনারি, আমি প্রথম ক্লাস থেকে বলছি আমি এক্সট্রাঅর্ডিনারি কেউ না, আমি অর্ডিনারি মানুষ। আমার এই লার্নিংগুলো কন্টিনিউ নেওয়ার কারণে আমার বিলিফটা এক্সট্রাঅর্ডিনারি হয়েছে, এবং এই লার্নিংয়ের থ্রুতে কিন্তু আমি আজকের এই জায়গায় আসি। আই এম নট দ্য স্মার্টেড, আই এম ভেরি অ্যাভারেজ। অল দ্য ইয়ার্স আই হ্যাভ লার্ন দ্য স্কিল দ্যাট মেক্স মি স্মার্ট, দেন অল দ্য ম্যাজিক হ্যাপেন টু মি, দিস ইজ হাউ লাইফ ওয়ার্কস। এইভাবে নিজেকে তৈরি করতে হয়। দেখেন, আপনাকে আমি সিম্পল করে জিনিসটা ক্লিয়ার করি, এই পৃথিবীতে আমরা কোনো কিছু শিখেতে কিন্তু আসি নাই। এই যে আমি যে কথা বলছি, আপনি যে কথা বলছেন, এই কথা বলা আপনার কারো না কারো কাছ থেকে শিখতে হয়েছে। আপনি যে এখন সুন্দর করে হাঁটতে পারেন, এই হাঁটাটা কারো না কারো কাছ থেকে আপনার শিখতে হয়েছে। আপনি যে লিখতে পারেন, এই লেখাটা আপনার কারো না কারো কাছ থেকে শিখতে হয়েছে। আপনার লাইফের সব কিছুই কারো না কারো কাছ থেকে আপনার শিখতে হয়েছে। ওয়াই নট বিজনেস আপনি শিখবেন না? সো আমি এই 17 বছরের লার্নিংটাকে উগড়ে দিয়েছি আমার এই অলমোস্ট 40 ঘন্টার এই কোর্সটাতে, যেখানে আপনি হোল প্যাকেজটা একসাথে পাচ্ছেন। সো আপনার লাইফে ম্যাজিক আপনি দেখতে চাইলে আপনার লার্নিংয়ে আপনাকে ফোকাস করতে হবে, দেন আপনার লাইফে ম্যাজিক উইল হ্যাপেন। লাইফ ইজ এ সিরিজ অফ ডিসিশন অ্যান্ড ইনডিসিশন। আমাদের জীবনটা কি আসলে? সিরিজ অফ ডিসিশন অ্যান্ড ইনডিসিশনের খেলা। ইনডিসিশন ইজ আ ডিসিশন। আপনি ধরেন ডিসিশন নিলেন আমি বিবিএম কোর্সটা কিনবো না। ধরেন আমাদের যখন বিজনেস মাস্টারি কোর্সটার প্রমোশন চলছে, অনেকে আমাদেরকে গালি দিছে, আরে ভুয়া, বিজনেস কি শেখার জিনিস নাকি, এটা সেটা, বাটপার, চোর, অনেক কিছু বলে আমাদের। ট্রুলি এটা আমি জানি যে আপনারা নিজেরাও জানেন যে কোনো ভালো কাজের উদ্যোগ নিলে আপনাকে এরকম গালি খাইতেই হবে। তাহলে খেয়াল করে দেখেন, ওই জায়গাতে যারা ইনডিসিশনে ছিল আমাকে গালি দিয়ে চলে গেছে, ওই লোকটা আর আপনার মধ্যে পার্থক্যটা কি? আপনি ডিসিশনটা নিয়েছিলেন যে না, দেখি না একটু 3টা দিনে ক্লাসটা করে কিছু পাই কিনা। আমি মনে করি অন্তত একটা লেসন হইলো তো আপনি পেয়েছেন। 3 দিনে 3টা লেসন তো পেয়েছেন আপনার বিজনেসকে কাজে লাগানো। ওইখানে যে 10টা ক্লাস, এই 10টা লেসন আপনার বিজনেসে কিন্তু হাজার হাজার লেসন কাজে লাগে না, হাজার হাজার স্ট্র্যাটেজি লাগে না। একটা স্ট্র্যাটেজি একটা প্ল্যান থেকে নিতে পারলে, একটা স্ট্র্যাটেজি এমন আছে আপনার পুরো বিজনেসকে টার্ন করে দিচ্ছে। সো আমরা যদি ইনডিসিশনে থাকি, এটাও একটা ডিসিশন। ইনডিসিশন আপনার জীবনকে আসলে পিছিয়ে দেয়, এবং এটা জিম রন দারুণ করে বলেছেন, ইনডিসিশন ইজ দ্য থিফ অফ অপরচুনিটি। আপনার জীবনে বহু অপরচুনিটি আপনার সামনে দিয়ে চলে যায়, শুধুমাত্র ইনডিসিশন, সাহস করে আমরা ডিসিশন নিতে পারি না বিধায়। সো আমি মনে করি ইনডিসিশন ইজ অলসো আ ডিসিশন। এটা কি পেছানোর ডিসিশন। সো স্কিলড আপনাকে হতেই হবে। স্কিল না হয়ে আপনাকে মূল্যটা পরিশোধ করতে হবে অনেক বেশি, ব্যবসায় লস করে। আর স্কিলড হলে লসটাকে ঠেকিয়ে স্কিলের পিছনে ব্যয় করে আপনি আসলে নিজেকে ডেভেলপ করতে পারবেন। ব্রোক পিপল মোস্ট অফ দ্য টাইম থিঙ্কিং অ্যাবাউট আদার্স লাইফ, নট দেয়ার ওন। বিলিয়নিয়ার পিপল ফোকাস অন লার্নিং নিউ স্কিলস। ব্রোক পিপল কি চিন্তা করে, ও আমি এই কোর্সটা কিনবো, আমি কোর্স কিনলে তো কোচ কাঞ্চন বড়লোক হয়ে যেতেছে,
বাট এটা চিন্তা করে না যে কোচ কাঞ্চনের এই কোর্সটা ওনার 17 বছরের লার্নিংটা আমি যদি 40 ঘন্টায় নিতে পারি, নির্যাসটা আমি যদি পেয়ে যাই, এটা তো আমার জীবনে কাজে লাগতেছে, আমি ডেভেলপ হইতেছি। বিলিয়নিয়ার পিপল থিঙ্ক করে লার্নিং নিউ স্কিলস। ইউ ক্যান নট অ্যাফোর্ড টু ওয়াচ টেলিভিশন। ইভেন এই যে আমরা যে নিউজ দেখি, আমি মানা করছি না দেখতে, বাট আমার নিজস্ব ভাবনার জায়গাটা যা বলছি, আপনি সফল হওয়ার আগ পর্যন্ত, আপনার ইনকাম প্রডিউসিং অ্যাসেট তৈরি করার আগ পর্যন্ত ইউ ক্যান নট অ্যাফোর্ড টু ওয়াচ টেলিভিশন অর নিউজ। রিয়েলি আই মিন ইট, বিকজ এ লট অফ কোম্পানিজ পুট দ্য ইনফরমেশন অন টু ইউর মাইন্ড হাউ টু স্পেন্ড মানি। আপনি যে টেলিভিশন দেখছেন, ওইখানে অনেক কোম্পানি বিজ্ঞাপন দিয়ে আপনার মাইন্ডে টাকা খরচের রাস্তা ঢুকাইতেছে। আপনি টেলিভিশন দেখতেছেন আর অসংখ্য মানুষ নিজেদের ভিশন ডেভেলপ করতেছে, তাহলে আপনি কি টেলিভিশন দেখবেন নাকি আপনার ভিশন নিয়ে কাজ করবেন? দ্যাট ইজ কোশ্চেন ফর ইউ। সো আপনার ভিশনটা রেডি করতে চাইলে আপনাকে টেলিভিশন দেখা কমাইতে হবে। টেলিভিশন মানে এই যে নিউজ মিডিয়া একদমই দেখবেন না, বাট খোঁজ খবর রাখার জন্য যতটুকু দরকার। না, আমরা যেইভাবে করে এখন কন্টিনিউ এটার মধ্যে ফোকাস করতেছি, তো আমার লাইফ ফেল হয়ে যাবে। নো ফিজ হায়ার টু গেট সাকসেস। অনেকেই বলবেন এই কোর্স ফিটা স্যার 5,000 টাকা না হয়ে যদি 2,000 হইতো বা 1,000 হইতো আমি কিনে ফেলতাম। আমি বলবো নো ফিজ ইজ হায়ার টু গেট সাকসেস, এভরি ফি ইজ হাই ইফ ইউ গেট ফেল। আপনি ধরেন 500 টাকা দিয়ে একটা কোর্স কিনলেন, বাট কোর্স কাজের কাজ কিছুই না, তার মানে ওইটা আপনার জন্য বেশি টাকা। আর আপনি 5 লাখ টাকা দিয়ে কোর্স কিনছেন, এটা আপনার জীবনে কাজে লাগছে, তার মানে এটা আপনার জন্য সস্তা কোর্স। অনেকেই বলে ব্রেভ তো একটা কস্টলি কোর্স। আমি বলি ব্রেভ ইজ দ্য একদম চিপেস্ট কোর্স ইন দ্য ওয়ার্ল্ড, কারণ এটা খুব বেশি কাজে লাগে। তার মানে চিপ। আমি 200 টাকা দিয়ে একটা কোর্স কিনছি, এটা আমার লাইফকে অন্য ডিরেকশনে নিয়ে গেছে, অনেক ভুলভাল ইনফরমেশন শিখেছি, ওইটা তো আমার জন্য লস। দ্য গ্রেটেস্ট এক্সপেন্স ইন লাইফ ইজ নট নোয়িং হাউ টু আর্ন মোর মানি। আমাদের জীবনের সবচেয়ে বড় খরচের নাম হচ্ছে না জানা কিভাবে বেশি টাকা আর্ন করতে হয়, বিশ্বাস না করা কিভাবে বেশি টাকা আর্ন করতে হয়। আমি এই গত 3 দিনের ক্লাসে চেষ্টা করেছি আপনাদের মধ্যে এই বিলিফটা ফেরত আনার। আমি স্ট্র্যাটেজি শেয়ার করেছি, আমি স্ট্রাকচার শেয়ার করেছি, আমি মানি ম্যানেজমেন্ট প্ল্যান শেয়ার করেছি, এবং আপনার মাইন্ড ম্যানেজমেন্টের জন্য সকল রসদ কিন্তু আমি 3 দিনে দেওয়ার চেষ্টা করেছি। এখন বলবেন তারপরও লার্নিং কেন? কারণ আপনাকে জীবনে ডেভেলপ করার জন্য কন্টিনিউয়াস লার্নিংয়ে থাকতে হবে। আমি নিজেও তো এখনো কন্টিনিউয়াস লার্নিং করি। সো গ্রেটেস্ট এক্সপেন্স কোনটা, এটা চিন্তা করবেন। হয় আপনাকে লার্নিংয়ে খরচ করতে হবে, অথবা আনলার্নে নট লার্নিংয়ে খরচ করতে হবে। তাহলে কোনটা কস্টলি? আমি না জানার যে ঋণ পরিশোধ করছি, না জানার কারণে আমার ব্যবসায় যে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা লস করছি, এইটা তো বেশি লস। আর আমি জানার পেছনে যদি টাকা খরচ করি, তাহলে আমার না জানার পেছনে লসটা হবে না। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে আমাদের লাস্টলি আমি যে জিনিসটা বলার চেষ্টা করব, গিভ ভ্যালু অ্যান্ড গিভ ভ্যালু, দেন আস্ক ফর বিজনেস। আজকে দেখেন আপনাদেরকে আমি এই কোর্সটা কখন কিনতে বলতেছি, যখন আমি গিভ ভ্যালু আপনাদেরকে যথেষ্ট ভ্যালু দেওয়ার পরে আমি বলছি এবার আপনি আমার একটা কোর্স কিনেন। এটা তো এমনও হইতে পারতো আমি এই কোর্স ফ্রি কোনো ভ্যালু না দিয়ে আপনার কাছে আমি বিজ্ঞাপন পাঠাইতে পারতাম যে আমার জিনিসটা কেনেন। দুইটা অ্যাপ্রোচ চিন্তা করে দেখেন তো। আমি তো মনে করি অনেকে আমাকে মেসেজে লিখতেছিল যে স্যার অলরেডি আপনি ফ্রি সেশনে 5,000 টাকার জিনিস দিয়ে ফেলছেন, পরের কোর্সে আপনি কি করাবেন জানি না, এই ফ্রি কোর্সে আপনি যেই ভ্যালু দিচ্ছেন এই ভ্যালুটা রক্ষার জন্য আমি আপনার 5,000 টাকার কোর্সটা কিনছি। চিন্তা করে দেখেন থিঙ্কিংটা। তার মানে এই যে 3 দিনের ক্লাসের যে ভ্যালুটা 5,000 টাকা ছিল, ওইটা পরিশোধ করার জন্য একজন বিবিএম কিনতেছে। আমার চিন্তাটা খুব ভালো লাগছে তার মানে যখন এটা আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি আমারটা দিয়ে, প্র্যাকটিক্যালি আমারটা দিয়ে আপনি বোঝেন, গিভ ভ্যালু অ্যান্ড গিভ ভ্যালু দেন আস্ক ফর বিজনেস। এটা কার কথা? গ্যারি ভি। দারুণ লাগছে আমার কাছে জিনিসটা, এবং এই কনসেপ্টটা আমি ডেভেলপ করি। গিভিং মিনস গিভিং উইদাউট এক্সপেকটেশন অর রিটার্ন। এই যে আপনারা ধরেন একজনও আমার বিবিএম কিনলেন, আমার কোনো দুঃখ নাই, ট্রুলি কোনো দুঃখ নাই, কারণ আমি এই এক্সপেকটেশন নিয়ে এই ব্রেইন মাস্টার বিজনেস মাস্টারি কোর্স সাজাইনি। তাহলে আমি 1 ঘন্টা করে 1/2 ঘন্টা করে ক্লাস নিতাম, এত ডিপ ডাউন করে, এত সাইকোলজি, এটা ওইটা এত কিছু আপনার মাথায় দেওয়ার দরকার ছিল না। কোর্স সেল করার জন্য আমি একদিন লাইভে এসে বললে হইতো এরকম একটা কোর্সের অফার আছে, আপনারা সবাই কিনেন। গিভিং মিনস গিভিং উইদাউট এক্সপেকটেশন অর রিটার্ন। আপনার একজনও বিবিএম কেনার দরকার নেই, বাট আই এম তারপরও হ্যাপি, কারণ আমি আপনাদেরকে ভ্যালুটা প্রোভাইড করার চেষ্টা করেছি। এখানে ছোট্ট একটা ভিডিও একটা দেখবেন ফেসবুকে হয়তো আপনারা দেখেছেন, বাট আমার কাছে খুবই দারুণ লাগছে, এই জন্য আপনাদের সাথে শেয়ার করা।
কিভাবে দিতে হবে ভ্যালু, এই যে খেয়াল করে দেখবেন দারুণ একটা আই হোপ জিনিসটা বুঝতে পেরেছেন। মানে বাসার টেলিভিশনটা চলতেছিল না, বাবা হচ্ছে ইলেকট্রিশিয়ান নিয়ে আসছে টেলিভিশন ঠিক করার জন্য। তো আনার পরে কোনোভাবেই কাজ করতেছে না, পরে খুলে দেখে টেলিভিশনের ভিতরে অনেকগুলো রুটির মানে দলা পড়ে আছে, যার কারণে টিভি ওয়ার্ক করতেছে না। জিনিসটা হয়েছে যে ওই বাসার যে বেবিটা, বাচ্চাটা, সে টেলিভিশনে দেখতেছিল যে আফ্রিকান বা বিভিন্ন এরিয়াতে যারা খুব কষ্ট পাচ্ছে, ক্ষুধার জ্বালায় মানে হয়তো মাটি খাচ্ছে, এরকমও আছে। তো ওই কষ্ট দেখে সে টেলিভিশনের ওই ছিদ্র দিয়ে দিয়ে রুটি দিয়েছে, ভাবছে যে ওরা হয়তো খাবারটা পাবে। তো দেখেন এই যে এই ব্যাপারটা আমাদের মধ্যে তৈরি করতে হবে। পৃথিবীতে বহু মানুষ অনেক ধরনের কষ্টে আছে, আপনার জায়গা থেকে সৃষ্টিকর্তা আপনাকে তৈরি করেছে। আপনি চেষ্টা করেন আপনার কোন ভ্যালুটা পৃথিবীর জন্য দেওয়ার আছে। এই যে আমি যত কষ্ট করে আজকে এই জায়গায় এসেছি, আমি চেষ্টা করছি এই ভ্যালুটা মানুষের মধ্যে দেওয়ার জন্য। এই ভ্যালুতে যদি আজকে একটা বিজনেসও ঘুরে দাঁড়ায়, 5টা বিজনেসও ভালো করে, এটা আমার জন্য একটা তৃপ্তির জায়গা, এই ভ্যালুটা দেওয়ার চেষ্টা করছি। তো এইভাবে আপনারও একটা আপনার প্রোডাক্ট বা সার্ভিসের মাধ্যমে মানুষের জন্য একটা বেস্ট ভ্যালু দেওয়ার চেষ্টা করেন। বাই হ্যাপিনেস বাই হেল্পিং আদার্স। আপনি হ্যাপিনেসটা কিনবেন কিভাবে জীবনে? হ্যাপিনেস কিনেন মানুষকে হেল্প করার মাধ্যমে। অ্যান্ড দিস ইজ দ্য ফার্স্টেস্ট রুট, দিস ইজ দ্য স্মার্টেস্ট রুট টু বিকাম হ্যাপি। আপনি যদি জীবনে সুখী হতে চান, মানুষকে ভ্যালু দেওয়ার চিন্তা করেন। মানুষকে যখন আপনি অনেক ভ্যালু দিবেন, ভালো কিছু মানুষের জন্য, বিশ্বাস করেন পৃথিবীর কারো সাধ্য নাই আপনাকে অসুখী করে। সো এই জিনিসটা বাই হ্যাপিনেস বাই হেল্পিং আদার্স, আপনার প্রোডাক্ট বা সার্ভিসের মাধ্যমে মানুষকে কিন্তু আপনি হেল্প করছেন। আপনি শুধু টাকা আয় করছেন না, আমি এই কোর্স বিক্রি করার মাধ্যমে মানুষকে হেল্প করছি, আমি ওইতে চিন্তা করি। আর্নিং তো মানুষ তো ওই দেখা গেল যে নিষিদ্ধ প্রোডাক্ট বিক্রি করেও আর্নিং করে, কিন্তু মানুষকে ভ্যালুয়েবল কিছু দেওয়ার মাধ্যমে করছি, মানে এটা আমার একটা ইনার স্যাটিসফ্যাকশন বা হ্যাপিনেস তৈরি করছে। আরেকটা স্লাইড ছিল না? তার মানে এখন গড গিভ ইউ দ্য গিফট অফ লাইফ। সৃষ্টিকর্তা আপনাকে কি দিয়েছে? সৃষ্টিকর্তা আপনাকে একটা গিফট দিয়েছে। গড গিভ ইউ দ্য গিফট অফ লাইফ, বি দ্য গিফট ফর আদার্স। আমার যে জীবনটা, আপনার যে জীবনটা, এই যে সৃষ্টির সেরা জীব হিসেবে আপনার যে সৃষ্টি করাটা, এটা কিন্তু একটা গিফট। কারণ আমরা কোনো প্রচেষ্টা করে, কোনো পরিশ্রম করে আমাদের জীবনটা পাই নাই। সৃষ্টিকর্তা আমাদের এই জীবন নামক এই গিফটটা, এই সুন্দর পৃথিবীটা আমাদেরকে গিফট হিসেবে পৃথিবীতে পাঠিয়েছে। গড গিভ ইউ দ্য গিফট অফ লাইফ, বি দ্য গিফট অফ আদার্স। আপনি অন্য মানুষের জন্য গিফট হয়ে ওঠেন। অসংখ্য মানুষ যাতে চিন্তা করে যে এই মানুষটার ছোঁয়ায়, তার মাধ্যমে আমি একটা হ্যাপিনেসের সন্ধান পাইলাম, তার মাধ্যমে একটা ভ্যালু পাইলাম। এইভাবে যখন আপনি লাইফটাকে চিন্তা করবেন, দেখবেন আপনার লাইফ উইল নেভার বি দ্য সেম অ্যাগেন। এবং আপনি এইভাবে চিন্তা করতে পারলে আপনি দেখবেন হ্যাপিনেস, কোচ কাঞ্চন, হ্যাপিনেস অন। আমরা কি করছি? হ্যাপিনেস অন করা নিয়ে কাজ করছি। আমি চাই সবার লাইফের হ্যাপিনেসটা অন হোক। স্প্রেড হ্যাপিনেস অ্যান্ড স্টে হ্যাপিয়ার।
এবং আপনারা যারা টাইমিংয়ের জন্য অপেক্ষা করছেন যে পারফেক্ট টাইম ব্যবসা করার জন্য, আমি বলবো পৃথিবীতে পারফেক্ট টাইম বলতে কিছু নাই। এই যে দেশের যে এই পরিবেশ, এই পরিস্থিতি, বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতি আসবে, পারফেক্ট টাইম বলতে কিছু নাই। টেক দ্য টাইম অ্যান্ড মেক ইট পারফেক্ট। আপনি নিজে যেদিন মনে করবেন আমার জন্য পারফেক্ট, আপনি মনে রাখবেন রোডে যদি আপনি গাড়ি চালাতে বের হন, সব সিগন্যাল একসাথে গ্রিন হবে না। আপনি গাড়ি টানতেছেন, একসাথে এক জায়গায় রেড সিগন্যাল, গাড়ি থামাবেন, আবার গ্রিন করবে, আবার টানবেন। সো টেক দ্য টাইম, দেয়ার ইজ নো পারফেক্ট টাইম। টেক দ্য টাইম অ্যান্ড মেক ইট পারফেক্ট ফর ইউ। তাহলেই কিন্তু আসলে আপনি জীবনে বড় হয়ে উঠতে পারবেন। সো আমি প্রথম দিনে সবাইকে একটা স্লোগান শিখিয়েছিলাম, আমি মনে করি সবার এটা মনে আছে। সবাই আবার একটু দেখেন তো মনে আছে কিনা, কমেন্টে লেখেন আর নিজের ইয়া করেন। সো নিজেকে বদলাতে চাইলে আমাদের কি করতে হবে? নিজের ভেতরে একটা আগুন জ্বালাইতে হবে, বড় হওয়ার আগুন। সো নিজেকে বদলাতে চাও, আগুন জ্বালাও। নিজেকে বদলাতে চাও, আগুন জ্বালাও, আগুন জ্বালাও। নিজের ভিতরে যখন আপনি আগুনটা জ্বালাবেন, ডিজায়ারটা তৈরি করবেন, ড্রিমটা তৈরি করবেন, বিলিভ মি অর নট, সৃষ্টিকর্তা স্বয়ং আপনাকে হেল্প করবে এবং পৃথিবীর কারো সাধ্য নাই আপনার ওই স্বপ্ন পূরণে বাধা তৈরি করবে। তো সবাই তার স্বপ্ন পূরণ করেন, সবার জীবনের হ্যাপিনেসটা অন হন। একটা সমৃদ্ধ সুখী আমরা বাংলাদেশ তৈরি করতে চাই। এটার জন্য যার যার জায়গা থেকে আমরা সেরাটা দিয়ে আমাদের দেশের জন্য কাজ করব, তাহলে একটা সুন্দর বাংলাদেশ হবে। তো সবার জীবনের হ্যাপিনেস অন হোক, হ্যাপিনেস অন। থ্যাংক ইউ সো মাচ, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।